বাবার আমার আবার শয়তান ডিরেকশন দিয়েছে, না 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 না, ও দাহিয়াতুল কলবি, আজকে দিনের বেলায় এসে তো রাত হয়ে গিয়েছে, বাড়ির বাইরে যাইতে পারো নাই। তুমি যদি কালকে বাড়ির বাইরে যাও, তোমার বন্ধুরা তোমাকে হতভাগা বলবে, তোমাকে অভাগা বলবে, তোমাকে কপাল পোড়া বলবে, তোমাকে কপাল মন্দের অধিকারী ব্যক্তি বলবে। কেন? কয় আরবের জমিনের সেই সময়ে একটা সিস্টেম ছিল, যারা কন্যা সন্তান জীবন যারা কন্যা সন্তান দুনিয়াতে আনবে, অথবা যেই মা বাবাদের কন্যা হবে, তাদেরকে হতভাগা মনে করা হতো, নাউজুবিল্লাহ। তাদেরকে দুর্ভাগা মনে করা হতো, তাদেরকে কপাল পোড়া মনে করা হতো। তো শয়তান বলছে, দাহিয়াতুল কলবি, এখনো মাত্র আসছো, বাইরে যাও নাই, যদি যাও তোমার বন্ধুদের কানাঘোষা এগুলাকে সহ্য করতে পারবা? তারা তো বলবে তুমি অভাগা, তুমি এরকম, তুমি এরকম, তুমি এই, তুমি সেই। এখন কি করা যায়? দাহিয়াতুল কলবি নাফসানিয়তের কারণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঠিক আছে, আগামীকাল সকাল হবে, আমাদের বাপদাদারা যেভাবে জীবন্ত কন্যা সন্তান দাফন দিয়েছে, আমিও একটি কাজ করব। নাউজুবিল্লাহ। বাবারা আমার, সকাল হয়েছে, হযরত দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমার কন্যারে সাজিয়ে দাও, নতুন জামা পোশাক পরিধান করিয়ে দাও। স্বামী আমার কোথায় নিয়ে যাবেন আমি জানতে চাই। কয়, আমি আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাব বাইরে। মা সন্তানটাকে, ওই মহিলাটাকে ভালো করে সাজগোজ করে দিলেন, নতুন পোশাক পরিধান করিয়ে দিলেন। এবার বাবা দাহিয়াতুল কলবি সন্তানকে নিয়ে বাড়ির বাইরে যায়। যাইতে 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 পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, সন্তান আমার, মা তুমি একটু খেলাধুলা করো, আমি একটা গর্ত খনন করব। বাবা, কার জন্য খনন করবা? কেন খনন করবা? গোটা দুনিয়া ছেড়ে জঙ্গলার কিনারে এসে গর্ত খনন করার কারণ কি বাবা জানতে চাই। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, মারে, গর্ত যখন খনন করা হবে, কি জন্য খনন করতে পেরেছি বা কি জন্য খনন করেছি নিজেই বুঝতে পারবা। তখন তুমি দেখবা কি জন্য বানাইলাম, কার জন্য বানাইলাম, কি করার জন্য বানাইলাম। ছোট্ট মাসুম 4 বছরের কন্যা সন্তান বুঝতে পারে নাই, সেই তার মতো খেলাধুলা করছি। দাহিয়াতুল কলবি এই কথাগুলা যখন বলছে, তার চোখ দিয়ে অশ্রু ভেজা নোনা জল নির্গত হচ্ছে সেই সময়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্ত করা আরম্ভ করলাম, গর্ত করণ শুরু করলাম। নবী আমার করতে করতে একটু যখন করলাম, আমার দাড়ির মধ্যে যখন ধুলাবালি লেগে গেল, আমার ওই সন্তানটা এসে আমার দাড়িগুলা ঝেড়ে দিচ্ছে, আমার চুলগুলা ঝেড়ে দিচ্ছে, আমার গায়ের ধুলাগুলা পরিষ্কার করছি। এরপর আমি আর গর্ত খনন করতে লাগলাম। গর্ত খনন করতে করতে অনেক লম্বা একটা গর্ত বানাইলাম। এরপর আমি উপরে উঠে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, উপরে ওঠার পর আমি আমার কন্যা সন্তান জামিলাকে ডাক দিলাম, আই মা জামিলা কোথায়? ও মা, এদিকাই এদিকাই এদিকাই, দেখ, গর্ত দেখে যাও, কত বড় গর্ত বানিয়েছি, একটু দেখে যাও। সন্তানটা এসে একটু মাথা দিয়ে দেখলো, বাবা নিজের সন্তানকে পিছন থেকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিল। সন্তানটা পড়ে ডাক দিয়ে বলে, বাবা বাঁচাও, বাবা আমি পড়ে গেছি। এরপরে বলে, নাই বাবা, তোমার গা আমার গায়ের সাথে ধাক্কা লেগেছে, কিংবা তুমি আমাকে ধাক্কা দিয়েছো, গর্তে ফেলে দিয়েছো। সন্তান বলে, নাই। একজন সন্তান তার বাবার প্রতি কতটুকু ভরসা রাখতে পারে দেখেন। বাবা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরেও, বাবা ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরেও সন্তান একবারের জন্য বলে নাই, বাবা ধাক্কা কেন মারলে, এই কথা বলে নাই। বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমি পড়ে গেলাম, আমার উঠাই নেন, আমি পড়ে গেলাম, আমার বাঁচাই নেন। কিন্তু ওই নির্দয়া হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের নূর, হিদায়াতের নূর আমার অন্তরে না থাকার কারণে, হিদায়াত শূন্য কলব হওয়ার কারণে, মরিচিকা যুক্ত কলব হওয়ার কারণে, অন্ধকারে থাকার কারণে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহেলিয়ার গুরুত্ব আমার স্বাচ্ছন্দ্য হওয়ার কারণে আমি হক হালাল বুঝতে পারি নাই, ভালো মন্দ নির্ণয় করতে পারি নাই, হৃদ্যতা না থাকার কারণে, মহাব্বত না থাকার কারণে সন্তানের মায়া বুঝতে সক্ষম হয় নাই। রাসূল, আমি আমার সন্তানকে মাটি চাপা দিয়েছি, মাটি চাপা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে পাথর মেরেছি, অপর দিক দিয়ে মাটি ঢেলে দিয়েছি। সন্তান আমাকে সেই সময় অনেক কথা বলেছি, ডাক দিয়ে বলেছি, বাবা রে, আমারে মাফ করে দাও, মায়ের কাছে পাঠিয়ে না দিলে সমস্যা নাই, আমাকে গোলাম বানিয়ে বাইরে তুমি বিক্রি করে দাও, সিরিয়ার মধ্যে আমারে দিয়ে দাও, আমাকে ইয়ামানের মধ্যে পাঠিয়ে দাও, ওমানের মধ্যে পাঠিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবশার মধ্যে পাঠিয়ে দাও। রাসূলুল্লাহ, আমারে আব্বাজান, আমারে দূর কোথাও পাঠিয়ে দাও, আমি কোনোদিন সন্তানের পরিচয় তুমি বাবার সামনে দাঁড়াইবো না। আমি তোমার সন্তান পরিচয় দেওয়ার কারণে যদি সমাজে তোমার স্যারে নিচু হই, আমারে রাখার দরকার নাই। আমারে
তোমার সন্তান হিসেবে তোমার ঘরে রাখার দরকার নাই, গোলাম হিসেবে আমারে টাকার বিনিময়ে বিক্রি করে দাও, আমি তোমার ঘরে থাকবো না, আমার জানটা নিয়ে ফেরত দাও, জানটা নিয়ে আমারে বাঁচার তুমি সুযোগটা করে দাও। নির্দয়া হযরতে দাহিয়াতুল কলবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার অন্তরে মোহাব্বত না থাকার কারণে আমি মহিলা মেয়ের ভালোবাসাটা বুঝতে পারি নাই, নিজের কলিজার টুকরাটারে দাফন করে দিয়েছি। রাসূল ওই আমার সন্তান গর্তের ভিতর থেকে যে বাবা বাবা বলে চিৎকার মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের প্রত্যেকটা রাতেও আমি আমার সন্তানের সেই বাবার ডাকটা শুনতে পাই। জোরে বলে আল্লাহ বলছেন, হাবিব আমার, ও নবী, আমি আপনাকে পাঠাইলাম গোটা আদমের জন্য রহমত বানিয়ে। মুসলমান আল্লাহর হাবিবকে আল্লাহ শুধু পৃথিবীবাসীর জন্য প্রেরণ করে নাই, সামায়ে হাল যারা আছে তাদের জন্য প্রেরণ করে নাই, মাটির ভিতরে যারা আছে তাদের জন্য প্রেরণ করে নাই। আল্লাহর জমিনে আল্লাহর হাবিবকে আল্লাহ এমন ভাবে রহমত বানিয়ে প্রেরণ করেছে, এক পর্যায়ে আল্লাহ বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন সুবহান। আল্লাহ বলছে, হাবিব আমার, আপনাকে আমি আলামিনের রহমত বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আলামিনের রহমত আপনাকে আমি ঘোষণা দিলাম। বাবার আমার এই আয়াতের তাফসীর আমরা করি, আমাদের কিছু ভাইয়ারা করে একদল এই আয়াতের তাফসীর যেভাবে করতে চাই, কই আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামিনের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। ওই আলামিন বানিয়ে এখানে আহলে আরবদের জন্য, আল্লাহর নবীকে আল্লাহ আহলে আরবদের জন্য রহমত বানিয়েছেন। আহলে আরব কারা? যারা আহলে হিজাজি, যারা আরবের জমিনে থাকে, ইয়ামান, ওমান, সানা, কাতার, এইভাবে সৌদি আরব, দুবাই, নির্দিষ্ট কয়েকটা শহরের জন্য, নির্দিষ্ট কয়েকশো জনপদের জন্য, নির্দিষ্ট কয়েকটা দেশের জন্য কই আল্লাহর নবীকে আল্লাহ রহমত বানিয়েছেন। তারা কই আহলে আরব, অর্থাৎ আরবের মানুষরা, আরবি যারা, এদের জন্য আল্লাহর নবী নাকি রহমত হয়ে এসেছে। আর আমরা বলি নয় 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 নয়, আল্লাহ নিজের বেলায় বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলামিনের প্রশংসা আমার জন্য। জুড়ে বলেন সুবহান। আর নবীর বেলায় বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আলামিনের জন্য আমি আল্লাহ ডিক্লেয়ার দিয়েছি সমস্ত প্রশংসা আমার জন্য বরাদ্দ। আল্লাহ বলে, ওই আলামিনের রহমত আমার নবী। এই আয়াত দুটার ব্যাখ্যায় আমাদের হানফি মাযহাবের ব্যারিস্টার তিনি বলছেন, ওই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে আল্লাহ কোন কোন জায়গার জন্য রহমত বানিয়েছে তোমরা জানোনি? ওই যে যে জায়গার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, ওই জায়গার জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন, কয় যেই যেই জায়গায় আল্লাহর রব্বাবিয়ত চলে, সেই সেই জায়গায় আমার নবীর রহমতও চলে। চলে কি চলে না? দুনিয়াতে চলে কি চলে না? আসমানে চলে কি চলে না? জমিনের নিচে চলে কি চলে না? দুনিয়ার থেকে যাওয়ার পর নবীর রহমত থাকবে কি থাকবে না? মাথায় রাখবেন, যেদিন সব ফানা হয়ে যাবে সেদিনও রাহমাতাল লিল আলামিন হাসরের মাঠে আমাদের জন্য রহমত হিসেবে থাকবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, এই কথা যে বলতে পারে তার চেয়ে দয়াবান সৃষ্টি তার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যিনি বলতে পারে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই আল্লাহ নবীকে ডিক্লেয়ার দেওয়ার পরও যদি জমিনের কোন বান্দা নবীর রহমতকে সীমাবদ্ধ করে ফেলে, তাহলে আমাদের কিছু করার নাই। মোল্লা আলী কারি বলছেন, শারহে মিশকাত, মোল্লা আলী কারি যিনি হানফি মাযহাবের ব্যারিস্টার, উনি বলছেন, কয় যদি বা একজন আলেম, আমি নাম বলছি না, নাম বললে আপনারা চিনবেন, যদি অনেক বড় একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বলেছে ওই আল্লাহর নবী হচ্ছে শুধু আহলে আরবদের জন্য রহমত, কিন্তু মোল্লা আলী কারি বলছে, না না ভাই, তোমার এই কিয়াসটা ভুল হয়েছে। কারণ ওই আল্লাহ নিজের বেলায় বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনের রব আমি আল্লাহ, আর নবীর বেলায় বলছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর ওই আলামিনের রহমত হচ্ছে আমার নবী হাবিবুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রব্বিয়ত যেখানে, নবীর রহমতও সেখানে। বলেন নবীর রহমতও সেখানে। যেখানে আল্লাহ রব হিসেবে আছে সেখানেও নবী রহমত হিসেবে আছে। সুবহানাল্লাহ করে বলেন। তাহলে বলুন, আল্লাহর রব্বিয়তের বাইরে দুনিয়াতে আসমানে কোনো একটা ইসি আছে?
আল্লাহর রববিয়তের বাইরে, আল্লাহর আয়ত্তের বাইরে, আল্লাহর হাম চলে না এরকম কোন একটা এজেন্সি জমিনে আসমানে আছে না। যেভাবে জমিন আসমানে আল্লাহর রববিয়তের বাইরে একটা এজেন্সি নাই, সেইভাবে জমিন আসমানের বাইরে নবীর রহমত চলে না এরকম কোন একটা নেনুইন্সিও নাই। কথা বলেন ঠিক কি না? বাবার আমার, এবার একটু ব্যাখ্যায় আমরা যাই। আল্লাহ বলেছি, নবী আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। হাদিসে পাক আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, যে আমি আল্লাহর রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে জমিনের উপর প্রেরিত হয়েছি। আরেক হাদিস আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা বাসানি রাহমাতান মুহদাতুন বুইসতু ইয়ারফাই কওমিন ওয়া হাফজি আখিরিন। আমার নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রহমত হিসেবে জমিনে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে প্রেরিত করেছেন যে আমার অনুসরণকারীদের দিকে আমি মর্যাদাবান করার জন্য রহমত হিসেবে এসেছি, আর আমার নাফরমানি যারা করবে এদের মস্তক অবনত করার জন্য আমি নবী রহমত হিসেবে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী এমন রহমত, যেই নবীর অনুসরণ জমিনে যেই বান্দা করবে, ওই নবীর অনুসরণ জমিনে কোন আব্দুল্লাহ যদি করতে পারে, তাহলে নবী এসেছে রহমত হয়ে তার শান বাড়ানোর জন্য। যার প্রমাণ কয় সিদ্দিক আকবর, যার প্রমাণ কয় মাওলা ওমর, যার প্রমাণ মাওলা ওসমান, যার প্রমাণ মাওলা আলী, যার প্রমাণ মাওলা হাসান, এরা আল্লাহর নবীর রহমত এমন ভাবে পেয়েছে যে আল্লাহর হাবিবকে অনুকরণ করেছে, বাস নবী তাদের জন্য এমন রহমত হয়েছে, তাদের শান উঠতে 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 এত ঝাঁতে উঠেছে, এত ঝাঁত আল্লাহ নিয়ে গেছে। এক পর্যায়ে খুদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। জুড়ে বল, নবীদের পর উম্মতের ভিতর সিদ্দিক আকবর শ্রেষ্ঠ। কিভাবে সম্ভব হয়েছে? কয় নবীকে অনুসরণ করেছে, যার দরুন নবী রহমত সে পেয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলে। বাবারা আমার, মাওলা আমার কেমন শ্রেষ্ঠত্বের মালিক হয়েছে, কেমন শান আল্লাহ বাড়িয়েছে নবীকে অনুকরণ করার কারণে, অনুসরণ করার কারণে আল্লাহ তাকে এমন ভাবে নিয়ামত দিয়েছে। রাসূল নিজে এলান দিয়েছেন, ওমর যেখানে সত্য সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওমর কেমন ফওয়াদ দিয়েছে। এই ওমরকে ইন্না শাইতানা খাফুন ওমরা, শয়তান ওমরকে ভয় করে। জুড়ে বলেন। শুধু তা নয়, ওমর আরবের জনপদের যে রাস্তা দিয়ে হেঁটেছে, সেই রাস্তা দিয়ে কিয়ামতের আগে শয়তান যাবে। আমাদের সমাজে যে বাচ্চাগুলা বিছনায় প্রস্রাব করে দেই, ঘুমে ভয় পায়, চমকে উঠে যায়, ধমক গায়, কান্নার নাজারি করে ঘুম থেকে উঠে, তাদের সিনার মধ্যে মাওলা ওমরের নাম লিখে দিবেন। জিন শয়তান আর যত দুনিয়াতে শয়তান আছে, কোন শয়তান আপনার সন্তানকে মিসগাইড করতে পারবে না, ভয় দেখাতে পারবে না, কারণ ওই তার সিনার মধ্যে শাহাদত আঙ্গুলি দিয়ে ওমর লেখার কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের দাম কম না বেশি? আওয়াজ আরো আসতে কম না বেশি? দাম বাড়িয়ে দিয়েছেন কে? কার জন্য বাড়িয়ে দিয়েছে? কোন নবীর জন্য। নবীকে অনুসরণ করেছে, যার দরুন নবী রহমতের ভাগীদার সে হয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার দাম বেড়েছে, তাই নবীকে অনুসরণ করেছে, যার দরুন আল্লাহ তাকে এমন ভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছে। নবীজি বলেছেন, কামিলুল হায়া হচ্ছে মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ জোরে বলেন। যার দরুন সে যুন্নুরাইন লকব পেয়েছে। নবীজি বলছে, আমার যদি আরেকটা কন্যা থাকলে উসমানকে দিতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। দুইটা কন্যা দেওয়ার পরও নবীজি যাকে আরেকটা কন্যা দিতে চাই, তিনি কেমন হতে পারে? সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে দাম কম না বেশি? এরপর কে? কয় মাওলা আলী। কেমন শান? কয় নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। এইভাবে বলতে 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 নবীজি অনেক কথা বলে ফেলেছে মাওলা আলীর ব্যাপারে। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব এলান দিচ্ছেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নবীজি একজন আনসার আরেকজন মুহাজির, অর্থাৎ হিজরত করে যারা এসেছে এবং তাদেরকে মদিনায় আসার পরে যারা সাহায্য করেছে, ওইরকম মক্কা থেকে আগত এবং মদিনার একজন এক একজনকে বন্ধুত্ব করাই দিচ্ছেন, ভাই বানিয়ে দিচ্ছেন। কয় আজ থেকে তুমি অমুকের ভাই, তুমি অমুকের ভাই, তুমি অমুকের ভাই, অমুক তোমার ভাই, তুমি অমুকের ভাই। এইভাবে নবীজি একজন আরেকজনের সাথে ভাই হিসেবে
নির্ণয় করিয়ে দিচ্ছেন, নির্ধারণ করিয়ে দিচ্ছেন, চিহ্নিত করিয়ে দিচ্ছেন, একটা বন্ডিং তৈরি করিয়ে দিচ্ছেন। ওই সময় দিতে 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 সবাইকে দিয়ে দিয়েছে নবীজি এক একজনকে, কিন্তু মৌলা আলীকে রেখে দিয়েছে। মৌলা আলী কর্নারে দাঁড়িয়ে চোখের ফোঁটাগুলা ফেলে ফেলে চিন্তা করছে, হাই 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 হাই, আমি আলীর কপালে আসি কোনো ভাই নাই, ভাই নাই, নবী আমাকে কাউকে দেই নাই। তিনি কান্না করছে। নবী বলছে, আলী কাঁদছো কেন? তোমাকে রেখে দিয়েছি আমার জন্য। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী আপনি দুনিয়া আখিরাতে আমি নবীর ভাই। সুবহানাল্লাহ তো দেশে নাই। আরে সুবহানাল্লাহ তো আপনারা জানেন না মনে হয়। আল্লাহ আরো জোরে বলার তৌফিক দান করুক, আমিন পড়েন। তেরে বাবার আমার সেই আলী, দাম কম না বেশি? এ তো আসতে বাবার আমার বড় মাওলা হাসান ও হুসাইন কেমন দামি। নবীজি বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যারা যাবে ওই জান্নাতের শাবাবদের সরদার হবে হাসান ও হুসাইন। সুবহানাল্লাহ। মা ফাতেমা সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? সিদ্দিক আকবরের পরে প্রত্যেকটা সাহাবীর দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ নিজে এলান দিচ্ছে। আল্লাহর হাবিব যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, জমিন থেকে যাওয়ার আগে আগে রাসূল যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আয় আল্লাহ আমি নবী চলে যাব, আমার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের ভিতরের মতানৈক্য, অন্তর্দ্বন্দ্ব, ইখতিলাফ দেখা দিবে, মত পার্থক্য দেখা দিবে। আল্লাহ ওই সময়টা কি হবে? মওলা ওই সময় আমার উম্মতের ঈমান আমলের কি অবস্থা হবে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ এলান দিচ্ছে, হাবিব আপনার প্রত্যেকটা সাহাবী আমার কাছে আসমানের তারকার ন্যায়, প্রত্যেকের নির্দিষ্ট আলো আছে, একটার চেয়ে একটার বেশি আলো রয়েছে। আর উম্মতদের জন্য এলান করে দিন, আপনার কোন উম্মত যদি একজন সাহাবীকে, আপনার একজন আদনা সাহাবীকে অনুসরণ করে, সে হিদায়াত পেয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, প্রত্যেকটা সাহাবীর আপন আপন আলো আছে, আপন আপন বৈশিষ্ট্য আছে, আপন আপন মর্যাদা আছে, প্রত্যেকের ত্যাগ আছে। এটা তারা রাসূল বলে দিয়েছে যে আমার উম্মতরা শোনো, আমি নবী ইসলাম জমিন আসার পর থেকে, নিয়ে আসার পরে ইসলামের জন্য প্রত্যেকে ত্যাগ দিয়েছে, ইসলামের জন্য প্রত্যেকে কোরবান দিয়েছে। হ্যাঁ, আমি নবী বেশ কম করে প্রত্যেকের কোরবানি সুদ করে দিয়েছি, প্রত্যেকের ত্যাগের বিনিময়ে দিয়ে দিয়েছি, ইল্লা তবে একজন ছাড়া। তিনি কে? তিনি সিদ্দিক আকবর। জুড়ে বলেন। এখানে বলা হয়েছে সাহাবায়ে কেরামের ত্যাগ আছে। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে সেই সাহাবীদের প্রত্যেকের নির্দিষ্ট আলো আছে, একজনের চেয়ে একজন দামি, একজনের চেয়ে একজন দামি, একজনের চেয়ে একজন আল্লাহর কাছে মর্যাদাবান। তো নবীজি এরপর আল্লাহর হাবিবের যখন এলান মোবারক আমরা শুনতে পাই, এটা এইভাবে রাসূল এলান দিয়েছে। এরপর একটা নবীজি বলছেন, সাহাবিকার নজম, সুতরাং খবরদার জেনে রেখো আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার ন্যায়, আসমানের তারকা সদৃশ্য। ফাবি আইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা কেউ আমার সাহাবীদেরকে অনুসরণ করে হিদায়াত পেয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামদের দাম কেমন বেশি? বেলাল হাফসি জমিন আছে, তার জন্য আল্লাহ ঘর বানিয়ে রেখেছে আসমানে। নবীজি গেলেন মেরাজে, তার ঘরটা দেখলেন জান্নাতের প্রত্যেকটা কামরার মধ্যে, নদীর পাড়ে পাড়ে, নবীর পিছন পিছন বেলাল হেঁটেছে, নবী তার পায়ের শব্দ শুনেছে। ওই বেলাল তো জমিনে, নবী গেল মেরাজে জান্নাতে, জান্নাত ভ্রমণ করা অবস্থায় বেলালের সম্মান ইজ্জত আবরু দেখে রাসূল দুনিয়াতে এসে ডাক দিয়ে বলে, বেলাল কি এমন পরিচয় তোমার? কেন তোমার পজিশনটা এত আলাদা হয়ে গিয়েছে? তুমি জমিনে, আল্লাহ তোমার ঘর বানিয়ে রেখেছে জান্নাতে, কারণটা কি জানতে চাই? ওই ইয়া রাসূলুল্লাহ, এই সব হচ্ছে আপনি নবীর একটা ইত্তেবার কারণে। ওই সেই একটা ইত্তেবা যেটা তুমি করছো সেটা কি? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনি নবীর যে ইত্তেবাটা অনুসরণটা প্রত্যহ করি, সেটা হচ্ছে আমি যেহেতু মুয়াজ্জিন রাসূল, আমার দায়িত্ব যেহেতু আযান দেয়া, তো আমি যখন ওযু করে মসজিদে নববীতে কদম দেই, আপনি নবীর একটা সুন্নাতের কথা আমার মাথায় তখন চলে আসে। সেটা কি? ওই আপনি নবী বলেছেন, যখন তোমাদের কেউ ওযু করে মসজিদে কদম দিবে, সে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা রাকাত পড়ে তারপর যেন বসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাবার আমার চাইলে বুঝা গিয়েছি। আয় বেলাল হাবশি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার একটা সুন্নাতকে মানার কারণে আজকে আমার দাম এত বেড়ে গিয়েছে, এত বেড়ে গিয়েছে, এত বেড়ে গিয়েছে, যার দরুন আমি বেলালে কোন জমিনে, আর আমার আল্লাহ আমার জন্য ঘর বানিয়ে রেখেছে জান্নাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আয় হায়। এবার আসো
এজন্যই হাদিসে পাকে আল্লাহর হাবিব বলছে যে আমি এসেছি আল্লাহর জমিনের সমগ্র সৃষ্টির জন্য রহমত হয়ে। সুতরাং আমি নবীর রহমতে যেই ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে তার মাকামকে আল্লাহ বাড়িয়ে দিবে, তার শানকে আল্লাহ বাড়িয়ে দিবে, তার মানকে আল্লাহ বাড়িয়ে দিবে, তার কদরকে আল্লাহ বাড়িয়ে দিবে, তার ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিবে। আর আমি নবীর ইত্তেবা যারা করবে না, আল্লাহর পক্ষ থেকে জমিনে রহমত আসার পরেও যারা পিছপা হবে, যারা প্রদর্শন করবে, যারা পিছন প্রদর্শন করবে, যারা পালাবে সেই নবীর রহমত থেকে, সেই আবু জাহাল অথবা সাইবা আবু লাহাবরা কয় আবুল হাকাম হওয়ার পরেও তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের মসনদ আল্লাহ কেড়ে নিবে, তাদের সমাজ অস্তিত্ব আল্লাহ টিকিয়ে রাখবে না। তারা অনেক সময় বাহাদুরি বশত বলে ফেলেছে মুহাম্মদ হারিয়ে গেলে পূজার মতো ব্যক্তি নাই, ইন্তেকাল করলে কান্না করার মতো ব্যক্তি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ আপনি হারিয়ে গেলে কুচ করার মতো ব্যক্তির অভাব নাই। কিন্তু যারা বলছে তাদের পূর্ব পশ্চিমের কোনো ঠিক ঠিকানা নাই, ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে নির্বংশ বলছে, আমি আল্লাহ এদের বংশ এদের নসল ধ্বংস করব আর কিয়ামত পর্যন্তের জন্য আপনি নবীর আহলে বাইতদেরকে রেখে দিব উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বংশ আছে না নাই? নবীর জাত, নবীর নূরানি লাখতে জিগার, নবীর ব্লাড মোবারক যাদের নূরানি শরীর মোবারকে, তারা জমিনে এখনো আছে না নাই? নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন আখাযতুম বিমা, বলে দুইটা জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এই দুটো জিনিস আঁকড়ে ধরলে তোমরা গোমরা হবে না। রাসূল বরং সেগুলাকে, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে ওয়াস সুন্নাতা রাসূলিহি, আমি নবীর সুন্নাত। আরেক বর্ণনার মধ্যে আছে একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যেটা কোরআন, আরেকটা হচ্ছে ওয়াইতারাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বাইত। ধরে বলেন সুবহানাল্লাহ। লান তাদিল্লু, নবী বলেছেন তাদেরকে তোমরা আঁকড়ে ধরলে গোমরা হবা। জোরে বলেন গোমরা হবা না। বাবারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে ওই ফয়সালাটা দিয়ে দিয়েছেন। নবীর রহমত তারাই পাবে কয় যারা আল্লাহ নবীর ইত্তেবা করবে, কদমে যাবে, পদক অনুসরণ করবে, তাদের দাম মান সম্মান ইজ্জত সব আল্লাহ বাড়াবেন। যারা বিরুদ্ধে যাবে আল্লাহ তাদেরকে হালাক করে দিবেন। বাবার আবার এবার আসুন আল্লাহ নবী কেমন রহমত জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেমন রহমত একটু জানুন। কয় আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে যারা আছে সবার জন্য রহমত। বাবা, আজকে যে আমরা বাবাদেরকে সম্মান করছি, এত উচ্চ মাকানের মধ্যে আমরা আপন বাবাদেরকে বসাইলাম, একটা সময় ছিল বাবাদের এত মান সম্মান ইজ্জত মর্যাদা ছিল না। বৃদ্ধ অবস্থায় বাবাদেরকে হয়রানি করা হতো। কিন্তু আজকে ইসলাম আসার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম জমিনে পড়ার পরই আল্লাহ বাবাদের শান এমন ভাবে বাড়িয়েছেন, বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে তাদেরকে রহমতের ঘটক বানিয়ে দিয়েছে। মাদের দাম এমনটা ছিল না, মাদের কর্তৃত্ব ছিল না, মাদের কোনো মূল্য সমাজে ছিল না, নারী জাতির কোনো মূল্য ছিল না। দুনিয়ার মানুষ যেই নারীর নসল দিয়ে একজন বাচ্চা আগমন করে, সেই বাচ্চা জমিনে বড় হওয়ার পর বিয়ের পরে তার যখন কন্যা সন্তান হতো, ওই মায়ের জাত তাদের পরিচয় ছিল না, তারা মাথার মধ্যে সেই জিনিসটা রাখতো না। ওই কন্যা সন্তান যদি কারো নসল দিয়ে জমিন আগমন করত, ইসলাম আগমনের আগে, নবীজি আসার আগে ওই কন্যাদেরকে জীবন্ত দাফন দিত। বাবার আমার, যে আইয়ামে জাহেলিয়ায় নারীদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, নবী এসে সেই নারীদেরকে নতুন জীবন দান করেছে। সেই নারীদেরকে তুলতে 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 মায়ের আসনে দিয়েছে মাকে। কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 23 আয়াত আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কয় আল্লাহ হাবিব, আল্লাহর হাবিব ইলম দেন, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর আদেশ, আমার ওয়াহি, ওয়াকাদা রাব্বুকা আমার প্রত্যাদেশ হচ্ছে, আমার অর্ডার হচ্ছে, আমি আল্লাহ তাদেরকে বলছি এই জিনিসটা করার জন্য। আল্লাহ তা'বুদু, তারা যেন ইবাদত না করে, ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো, এবং আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন আপন বাবার খিদমত করে চলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাম কম না বেশি? আল্লাহ বলছেন ওয়াসাইদাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মায়ের কথা আল্লাহ কতবার বলেছেন, কতবার বলেছেন, কতবার বলেছেন। নবীজি বলেছেন দুনিয়ার মানুষ
তোমাদের জান্নাত তো আপন মায়ের কদমের নিচে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইসলাম কবুল করার পর এক সাহাবী এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সমাজ আমার তো আপনজনের কোনো অভাব নাই, এখন উত্তম আচরণ আমি কার সাথে করব? কি বন্ধুর সাথে, না বান্ধবীর সাথে, না বাবার সাথে, না মায়ের সাথে, না ভাইয়ের সাথে, না স্ত্রীর সাথে, না সন্তানের সাথে, কার সাথে সবচেয়ে সুপ্রিম রেসপেক্ট আমি কাকে দেখাবো? সবচেয়ে উত্তম ব্যবহারটা আমি কার জন্য বরাদ্দ রাখবো? তখন আল্লাহর হাবিব বলে, কালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুকা সুম্মা আদনাকা সুম্মা আদনাকা। নবীজি ডাক দিয়ে বলে, তোমার মা, এরপর তোমার মা, এরপর তোমার মা, এরপর তোমার বাবা, এরপর আত্মীয় স্বজন, পাড়া পড়শি প্রতিবেশী যারা। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে মায়ের দাম কম না বেশি? এক সাহাবী এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব রে, আমার মনটা চাচ্ছে যুদ্ধের ময়দানে যাইতাম, তরবারিটা হাতে নিতাম, কাফেরদেরকে শিরচ্ছেদ করতাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তোমার ঘরে কি মা আছে? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা আছে। যাও মায়ের কদমে যাও, তোমার জান্নাত যুদ্ধের ময়দানে নয়, তোমার জান্নাত তোমার মায়ের কদম তলে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কম না বেশি দাম? বাড়িয়েছেন কে? আল্লাহর নবী। বাড়িয়েছেন কে? আল্লাহর নবী। বাড়িয়েছেন কে? আল্লাহর নবী। কয় আল্লাহর হাবিব কতটা রহমত, এই হাদিসগুলো পর্যালোচনা করলেই দেখা যায়। নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ যেই নারীদেরকে তোমরা অসম্মান করতা, যেই মাদেরকে আপন সন্তান বাবার ইন্তেকালের পরে বিয়ে করেছো, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই মাদেরকে আমি নবী কত ছাতে নিয়েছি, কত ছাতে নিয়েছি। আমি বলেছি, মায়ের চেহারার দিকে মুহাম্মদের নজর লাগা, একটা নজর লাগাইতে পারলে একটা কবুল হজর সওয়াব। দাম কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? নবীজি বলছেন, মায়ের চেহারার দিকে তাকানো ইবাদত, গুনাহ মাফ হয়ে যায়। বাবার আমার চোখের জ্যোতি বেড়ে যায়, হায়াত বৃদ্ধি হয়, সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, রিজিক আল্লাহ বরকত দেয়। কেউ যদি মাকে সম্মান করলে, বাবাকে সম্মান করলে, আল্লাহ এই ফলাফলগুলো তাকে দিবে। আল্লাহর হাবিবের এলান। এবার ওই নারীদের ভিতর যারা বোন, তাদের জন্য আল্লাহ নবী কত বড় রহমত। ওই নবী এত বড় রহমত যে একজন বোন ইন্তেকালের, বাবার ইন্তেকালের পরে সেই সময় বাবার সম্পদের মালিক বলতে পারতো না, কিন্তু আল্লাহর হাবিব জমিনে এসে নারীদেরকে কোন দিক দিয়ে, কত দিক দিয়ে দিয়েছে। কয় একজন স্ত্রী তার স্বামীর থেকে পাবে স্ত্রী হিসেবে, আর একজন স্ত্রী তার ভাইয়ের থেকে পাবে বোন হিসেবে। যদি ভাই সন্তানহীন অবস্থায় ভাইয়ের যদি ইন্তেকাল হয়, তাহলে ওই ভাইয়ের ইন্তেকালের পরে তার সম্পদের একাংশের মালিক হচ্ছে তার বোন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন নারী সন্তান হিসেবে তার বাবার থেকে পাবে, স্ত্রী হিসেবে স্বামীর থেকে পাবে, বোন হিসেবে ভাইয়ের থেকে পাবে। নয় 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 নয়, একজন নারী মা হিসেবে তার সন্তান যদি ছেলে হারা অবস্থায় ইন্তেকাল করে, ফুয়াতুন মাইয়া আছে, মরুত নয়, ফুয়া মারা গেলে মাইয়া ফুয়ার সম্পত্তির মালিক দিব। চারদিক থেকে পাচ্ছে, কয় দিক থেকে? ইসলাম দিয়েছে, রাসূল দিয়েছে একমাত্র নারীদেরকে মর্যাদা। তাহলে বলুন, আল্লাহর নবী সমগ্র নারী জাতির জন্য রহমত কিনা? জোরে বলুন, রহমত কিনা? একটা ঘটনা, একটা ওয়াকিয়া, এক সাহাবী রাসূল, নাম হচ্ছে দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি, যার সুরত নিয়ে জিবরাইল আমিন নবীর কদমে নাজিল হতো। সেই দাহিয়াতুল কালবি রাসূলুল্লাহর কদমে আসতেন। খেয়াল করে নবীজি এসে, নবীজি তাকে কদমে আসার পর কলমাটা পড়িয়ে দিয়ে একটা ইলান দিলেন, হে দাহিয়াতুল কালবি, শোনো, আমি রাসূল বলছি, আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন, কোন একজন বেঈমান যদি ইমানদার হয়, বেদিন যদি দিনের মধ্যে কদম দেয়, তাহলে বেদিন থাকা অবস্থায় ওই ইমানদার যত গুনাহ করেছে, আল্লাহ সব গুনাহ তাকে কি করে দিবে? বলে না কি করে দিবে? আল্লাহ নিজে এলান দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, দাহিয়াতুল কলবি আবার নবীর ইত্তেবার যখন সূচনা করেছে, সঙ্গে সঙ্গে ঈমান টানার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি শুনে নাও, আমার আল্লাহ তুমি দাহিয়াতুল কলবির জীবনের যত গুনাহ হয়েছে, যত গুনাহ তুমি করে ফেলেছো, সমস্ত গুনাহগুলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়েছে, এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ আমারে সমস্ত গুনাহ মাফ করে দিলেও একটা গুনাহ মাফ করবে না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কয় সব করতে পারে, তাহলে কোন গুনাহটা আল্লাহ মাফ করবে না? তোমার কি মনে হয়? সেই ঘটনাটি আমারে বলো, গুনাহটা কি একটু বলে দাও। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী, স্ত্রীর পেটে আমার বাচ্চা,
আমি যাচ্ছি ব্যবসার জন্য বাইরে। যাওয়ার সময় স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম, ও আমার স্ত্রী, আমার এই নবাগত সন্তান যদি ছেলে হয়ে জন্মায় তাহলে তাকে আদর যত্নে লালন করবা, তাকে প্রতিপালন করবা, তাকে অনেক মহাব্বত সহকারে তুমি মানুষের মতো মানুষ করবা। আর যদি সে কন্যা হয় তাহলে তারে রাখার দরকার নাই, আমি বাবা হিসেবে বলছি তারে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার তাহিয়াতুল কলবি এই কথা বলে চলে গেল, বিদায় নিল। স্ত্রী নির্দিষ্ট দিনে সন্তান প্রসব করলেন, ছেলে নয় মেয়ে। কথা বলেন, ছেলে নয় মেয়ে। এখন স্বামী বলেছিল তারে পুঁতে ফেলতে হবে, স্ত্রী পুঁততে পারে নাই, দাফন করতে পারে নাই, তাকে হালাক করে দিতে পারে নাই, তার অস্তিত্ব বিলীন করে দিতে পারে নাই, সন্তানকে নিজের হাতে হত্যা করতে পারে নাই। কারণ কি? ওই কারণ হলো একটাই, ওই কন্যাটা এমন সুন্দর ছিল যার সৌন্দর্য দেখে স্ত্রীর নাম দিয়েছিল জামিলা। ওই জামিলা মানে অতি সুন্দরী। জুড়ে বলেন সুবহান। আল্লাহ নিজ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ জামিল, আল্লাহ জামিলকে ভালোবাসে। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসে। ওই তাহিয়াতুল কলবির স্ত্রী ওই কন্যা সন্তানের চেহারার কাটিং দেখে, সৌন্দর্য দেখে তাকে দাফন করতে পারে নাই, তারে ডেকে দিয়ে চাদর যুদ্ধে বড় করেছে। তার বয়স যখন 3 থেকে 4 বছর, তার স্বামী তাহিয়াতুল কলবি আবার বাড়িতে এসেছে। স্বামী এসে দেখতে পাইল একটা ছোট্ট বাচ্চা সন্তান, যিনি ছেলে নয় মেয়ে, তার ঘরে হাঁটা চলা করছে। তাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, এটা কার মেয়ে? হয় আপনার মেয়ে। কয়, স্ত্রী আমার, আমি না তোমাকে একটা ওসিয়ত করে গিয়েছিলাম, একটা নসিহত করে গিয়েছিলাম, সন্তানটা আসার পরে যদি তুমি মেয়ে হিসেবে দেখো তাহলে দাফন করবা, আর যদি ছেলে হিসেবে দেখো তাহলে তুমি তারে রাখি দিবা, আমার জন্য রেখে দিবা, আদর যত্নে লালন করবা। আমি দুইটা তোমারে বলেছিলাম, এখন বিপরীতটা কেন করলাম আমি জানতে চাই। তখন তাহিয়াতুল কলবির স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামীরা আমার, আমি আপনার নির্দেশ পালন করতাম, কিন্তু মেয়ের চেহারা দেখার পর আপনার নির্দেশ পালনে আমি অক্ষম হয়ে গিয়েছি। কারণ স্বামী দেখেন, আপনার চেহারায় যেভাবে নূর চমকায়, আপনি যেমন সুন্দর, আপনার সন্তানও একইভাবে সুন্দর। স্বামী আমার, এই সন্তানের সৌন্দর্য দেখে আমি নাম দিয়েছি জামিলা, সুন্দরী। সুবহানাল্লাহ। দাফন করতে পারি, দাফন করতে পারি। তাহিয়াতুল কলবি চুপ করে থাকলেন, ঘুমের গড়ে গেলেন, ঘুমালেন। রাতের বেলা দেখছেন এই নারীটা, এই কন্যাটা যেই এত আদর যত্ন তার বাবাকে দেখাচ্ছি, সেদিন এক দেখাতে প্রথম রাতে হয় ওই সন্তানটা, মেয়েটা সেদিন রাতে মা বাবা দুজনের মাঝখানে শুয়েছে। কিছুক্ষণ বাবার দিকে তাকায়, কিছুক্ষণ মায়ের দিকে তাকায়, কিছুক্ষণ বাবার দিকে তাকায়, কিছুক্ষণ মায়ের দিকে তাকায়। একবার দেখে মা, আর একবার দেখে বলে বাবা, একবার দেখি মায়ের দিকে, আর একবার দেখি বাবার দিকে। এভাবে দেখতে 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 এখন মেয়েটা বলছে, আমি কার দিকে তাকাবো? আমার মাও সুন্দর, আমার বাবাও সুন্দর, কার দিকে তাকাবো? যেদিক তাকায় চোখ জড়িয়ে যায়। সন্তানের এই কথা বলা শুনে তাহিয়াতুল কলবির পাথরের মতো অন্তরটা তোলার মতো নরম হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিল, হ্যাঁ, এই সন্তানকে আমিও কতল করতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান একজন আছে না নাই? জুড়ে বলেন, শয়তান আছে। যদি আমাদের সমাজ অনেকে শয়তানের সাথে আমরা বন্ধুত্ব করে ফেলেছি, শয়তান আমাদেরকে যেদিকে স্টিয়ারিং ঘুরায় আমরা সেদিকেই যাই। আজান হচ্ছে, শয়তান কয়েকটা সাইড দোকানে যায়, চাটা টানি দে তাড়াতাড়ি যাবি, আর কি মসজিদ তো মুসল্লির অভাব নাই। তো শয়তানও আমাদেরকে ডিরেকশন দিছে, আমরা চলে গেছি কোথায়? সাইড দোকানে। বলি কোথায়? বাস ওদিকে চা শেষ, এদিকে নামাজ শেষ। ওইদিকে চা শেষ, এদিকে এখন এদের আবার শয়তান কইতে বলতেছে, কয় সবাই তো মসজিদে নামাজ শেষ করি, বাড়ির দিকে যাত্রা শুরু করছে, তুই গেলে মানুষ কবিটি কিল্লাই ছিল আসছে, তাহলে এখন শরীরে আসরের সময় যায়। ঠিক আসর টাইম আরেকটা বাহানা। আবার চিন্তা করলেন না মাগরিবে যাব, ওই মাগরিবে যে যাবো বললেন সেটা আপনার রুহানিয়ত, আর আপনাকে যে খারাপ পথের ডিরেকশন দিচ্ছে, চাহিদা দিচ্ছে, আপনাকে একটার পর একটা যোগান দিচ্ছে,
সেটা হচ্ছে আপনার নফসানিয়ত। কথা বলেন ঠিক কি না? আর আপনার নফসের মূলে যে আছে সেই শয়তান, তো শয়তান আপনার নফসকে তার প্রধানকের দিকে সে বারবার ধাবিত করছে, তার দিকে সে বারবার ধাবিত করছে। এখন শয়তানের পথে চলতে চলতে নফসকে আপনি ফুরিয়ে ফেলেছেন, নফসকে আপনি শক্তি দিয়েছেন খাবারের মাধ্যমে। কোনটা? ওই নফস যেটা চেয়েছে সেটা করেছেন, মানে নফসকে খাবার দিয়েছেন, নফসের দাবেদারি করেছেন। তো নফসের দাবেদার যখন আপনি করেছেন, নফসকে যখন শক্তিশালী করে ফেলেছেন, তখন রূহ দিন দিন দুর্বল হয়ে গিয়েছে, রূহ দিন দিন দুর্বল হয়ে গিয়েছে, রূহ দিন দিন দুর্বল হয়ে গিয়েছে। যার দরুন আজকে আপনি আমি মুসলমান গণের সন্তান হওয়ার পরেও মুয়াজ্জিনের আযান শোনার পরও মসজিদে যাওয়ার মতো ক্ষমতা অন্তত আমাদের নাই। ঠিক নেবে? ঠিক। নাইলে জুমার দিন যে মুসল্লি হয় 5 ওয়াক্তে আছে, ফজরে বলেন না, ফজরে তো মসজিদে কিয়ামত শুরু হয়, মাঝে মধ্যেই অবস্থা খারাপ। মাঝেমধ্যেই মুয়াজ্জিন হুজুর আযান দেই, ইকামত দেই, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াই। ঠিক নেবে? ঠিক। বারিশা কালে তো শীতকালে একটু বেশি হয়। আল্লাহ ইয়ারারে শীত বর্ষারে তোয়াক্কা নগরী মসজিদে যাইব তৌফিক দান করুক। ইয়েন যদি আর যুবক বলে চাইলে সম্ভব। কেন? মুরব্বিও তো মসজিদে তাইয়ে তো মুরব্বিও। ঠিক নেবে? ঠিক। কিন্তু আর প্রাইভেট মুসল্লি যুবক যারা আছে শুক্রবারে যারা এটারা যদি একখানা উদ্যোগী হয়, এটারা একখানা করে যদি উদ্যোগী হয় না, আরা যেইভাবে জুমাবারে যায় এইভাবে আরে 5 জায়গার নামাজত পাবন্দি করছু, তারা ব্যাগুন সাইড দিয়ে সিদ্ধান্ত লইলি চাইলি এক বন্ধু বালা খাজে আল্লাহ তো হইয়ে তোমারা বালা খাজায় কবরের সহযোগিতা করো। তো একজন ডাকিলে এবার ডাকে যদি আরেকজন সারাদিন মসজিদে যাইলে, তাহলে ইনশাআল্লাহ মুসল্লির ঘাটতি হইতো ওইব না। আল্লাহ ইয়ার বুঝি তৌফিক দান করুক। বাবারা আমার আবার শয়তান ডিরেকশন দিয়েছে, না 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 না, ও দাহিয়াতুল কলবি, আজকে দিনের বেলায় এসে তো রাত হয়ে গিয়েছে, বাড়ির বাইরে যাইতে পারো নাই। তুমি যদি কালকে বাড়ির বাইরে যাও, তোমার বন্ধুরা তোমাকে হতভাগা বলবে, তোমাকে অভাগা বলবে, তোমাকে কপাল পোড়া বলবে, তোমাকে কপাল মন্দার অধিকারী ব্যক্তি বলবে। কেন? কয় আরবের জমিনের সেই সময়ে একটা সিস্টেম ছিল, যারা কন্যা সন্তান যারা কন্যা সন্তান দুনিয়াতে আনবে অথবা যেই মা বাবাদের কন্যা হবে তাদেরকে হতভাগা মনে করা হতো, নাউজুবিল্লাহ। তাদেরকে দুর্ভাগা মনে করা হতো, তাদেরকে কপাল পোড়া মনে করা হতো। তো শয়তান বলছে দাহিয়াতুল কলবি, এখনো মাত্র আসছো, বাইরে যাও নাই, যদি যাও তোমার বন্ধুদের কানাঘোষা এগুলাকে সহ্য করতে পারবা? তারা তো বলবে তুমি অভাগা, তুমি এরকম, তুমি এরকম, তুমি এই, তুমি সেই। এখন কি করা যায়? দাহিয়াতুল কলবি নাফসানিয়তের কারণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঠিক আছে আগামীকাল সকাল হবে, আমাদের বাপদাদারা যেভাবে জীবন্ত কন্যা সন্তান দাফন দিয়েছে, আমিও একটি কাজ করব। নাউজুবিল্লাহ। বাবারা আমার, সকাল হয়েছে, হযরত দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, স্ত্রী আমার কন্যারে সাজিয়ে দাও, নতুন জামা পোশাক পরিধান করিয়ে দাও। স্বামী আমার কোথায় নিয়ে যাবেন আমি জানতে চাই। কয় আমি আমার সন্তানকে নিয়ে ঘুরতে যাব বাইরে। মা সন্তানটাকে, ওই মহিলাটাকে ভালো করে সাজগোজ করে দিলেন, নতুন পোশাক পরিধান করিয়ে দিলেন। এবার বাবা দাহিয়াতুল কলবি সন্তানকে নিয়ে বাড়ির বাইরে যাইতে 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 পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, সন্তান আমার, মা তুমি একটু খেলাধুলা করো, আমি একটা গর্ত খনন করব। বাবা কার জন্য খনন করবা? কেন খনন করবা? গোটা দুনিয়া ছেড়ে জঙ্গলার কিনারে এসে গর্ত খনন করার কারণ কি বাবা জানতে চাই। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, মারে গর্ত যখন খনন করা হবে, কি জন্য খনন করতে পেরেছি বা কি জন্য খনন করেছি নিজে বুঝতে পারবা। তখন তুমি দেখবা কি জন্য বানাইলাম, কার জন্য বানাইলাম, কি করার জন্য বানাইলাম। ছোট্ট মাসুম 4 বছরের কন্যা সন্তান বুঝতে পারে নাই, সেই তার মতো খেলাধুলা করছি। দাহিয়াতুল কলবি এই কথাগুলা যখন বলছে, তার চোখ দিয়ে অশ্রু ভেজা নোনা জল নির্গত হচ্ছে সেই সময়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন আরম্ভ করলাম, গর্ত খনন শুরু করলাম। নবী আমার করতে করতে একটু যখন করলাম, আমার দাড়ির মধ্যে যখন ধুলাবালি লেগে গেল, আমার ওই সন্তানটা এসে আমার দাড়িগুলা ঝেড়ে দিচ্ছে, আমার চুলগুলা ঝেড়ে দিচ্ছে, আমার গায়ের ধুলাগুলা পরিষ্কার করছি। এরপর আমি আর গর্ত খনন করতে লাগলাম। গর্ত খনন করতে করতে অনেক লম্বা একটা গর্ত বানাইলাম। এরপর আমি উপরে উঠে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, উপরে ওঠার পর আমি আমার কন্যা সন্তান জামিলাকে ডাক দিলাম, আই মা জামিলা কোথায়?
ও মা এদিকাই এদিকাই এদিকাই, দেখ গর্ত দেখে যাও, কত বড় গর্ত বানিয়েছি, একটু দেখে যাও। সন্তানটা এসে একটু মাথা দিয়ে দেখলো বাবা নিজের সন্তানকে পিছন থেকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিল। সন্তানটা পড়ে ডাক দিয়ে বলে, বাবা বাঁচাও, বাবা আমি পড়ে গেছি। এরপরে বলে, নাই বাবা তোমার গা আমার গায়ের সাথে ধাক্কা লেগেছে, কিংবা তুমি আমাকে ধাক্কা দিয়েছো, গর্তে ফেলে দিয়েছো। সন্তান বলে নাই, একজন সন্তান তার বাবার প্রতি কতটুকু ভরসা রাখতে পারে দেখেন। বাবা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরেও, বাবা ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরেও সন্তান একবারের জন্য বলে নাই বাবা ধাক্কা কেন মারলে, এই কথা বলে নাই। বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান আমি পড়ে গেলাম, আমার উঠাই নেন, আমি পড়ে গেলাম, আমার বাঁচাই নেন। কিন্তু ওই নির্দয়া হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের নূর, হিদায়াতের নূর আমার অন্তরে না থাকার কারণে, হিদায়াত শূন্য কলব হওয়ার কারণে, মরিচিকা যুক্ত কলব হওয়ার কারণে, অন্ধকারে থাকার কারণে, ইয়া রাসূলুল্লাহ আইয়ামে জাহেলিয়ার গুরুত্ব আমার স্বাচ্ছন্দ্য হওয়ার কারণে আমি হক হালাল বুঝতে পারি নাই, ভালো মন্দ নির্ণয় করতে পারি নাই, হৃদ্যতা না থাকার কারণে, মহাব্বত না থাকার কারণে সন্তানের মায়া বুঝতে সক্ষম হয় নাই। রাসূল আমি আমার সন্তানকে মাটি চাপা দিয়েছি, মাটি চাপা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে পাথর মেরেছি, অপর দিক দিয়ে মাটি ঢেলে দিয়েছি। সন্তান আমাকে সেই সময় অনেক কথা বলেছি, ডাক দিয়ে বলেছি, বাবা রে আমারে মাফ করে দাও, মায়ের কাছে পাঠিয়ে না দিলেও সমস্যা নাই, আমাকে গোলাম বানিয়ে বাইরে তুমি বিক্রি করে দাও, সিরিয়ার মধ্যে আমারে দিয়ে দাও, আমাকে ইয়ামানের মধ্যে পাঠিয়ে দাও, ওমানের মধ্যে পাঠিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবশার মধ্যে পাঠিয়ে দাও। রাসূল আমারে আব্বাজান আমারে দূর কোথাও পাঠিয়ে দাও, আমি কোনোদিন সন্তানের পরিচয় তুমি বাবার সামনে দাঁড়াইবো না। আমি তোমার সন্তান পরিচয় দেওয়ার কারণে যদি সমাজে তোমার স্যারে নিচে হই, আমারে রাখার দরকার নাই, আমারে তোমার সন্তান হিসেবে তোমার ঘরে রাখার দরকার নাই, গোলাম হিসেবে আমারে টাকার বিনিময়ে বিক্রি করে দাও, আমি তোমার ঘরে থাকবো না, আমারে জানটা নিয়ে ফেরত দাও, জানটা নিয়ে আমারে বাঁচার তুমি সুযোগটা করে দাও। নির্দয়া হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সেদিন আমার অন্তরে মুহাব্বত না থাকার কারণে আমি মহিলা মেয়ের ভালোবাসাটা বুঝতে পারি নাই, নিজের কলিজার টুকরাটারে দাফন করে দিয়েছি। রাসূল ওই আমার সন্তান গর্তের ভিতর থেকে যেই বাবা বাবা বলে চিৎকার মেরেছে, ইয়া রাসূলুল্লাহ আজকের প্রত্যেকটা রাতেও আমি আমার সন্তানের সেই বাবার ডাকটা শুনতে পাই, জোরে বলে আজকেও আমি ইয়া রাসূলুল্লাহ প্রায় রাতে আমার সন্তানের সেই ডাক, যেই ডাক আমার সন্তান আমাকে গর্তের ভিতর থেকে দিয়েছে, বাবা বাঁচান, বাবা বাঁচান, বাবা বাঁচান, সেই বাবা সেই বাবা সেই বাবা ডাকটা আমি আজকেও শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ তখন আমার কলিজাটা চুরমার হয়ে যায়, চুরমার হয়ে যায়, চুরমার হয়ে যায়, চুরমার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার মন আমাকে বলছে, হে দাহিয়াতুল কালবি, আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করবে না, এই গুনাহ মাফ করবে না। কেমনে পারলি নিজের সন্তানটারে নিজের হাত দিয়ে দাফন করতে? ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি বলছি আল্লাহ আমাকে মাফ করবে না। নবীজি দাহিয়াতুল কালবি কি সেনার মধ্যে লাগিয়ে বলে, দাহিয়াতুল কালবি শোনো, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে কদম দেওয়ার সাথে সাথে মানুষ পরিষ্কার হয়ে যায়, যেই ধর্মে ডুবলে মানুষ আলোকিত হয়ে যায়। এর জন্য হাদিসে পাক নবীজি বলছেন, আমি তাদের জন্য রহমত যারা আমার ইত্তেবা করেছে, যারা আমার অনুসরণ করেছে, সেই আমার অনুসরণকারীদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠত্বের মালিক বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার দাহিয়াতুল কালবি সেই নিজের কন্যা সন্তানকে দাফন করার পরেও আল্লাহ নিজে কোরআনে এলান দিচ্ছে, যারা না বুঝে অতীতে অন্যায় করে ফেলেছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। তাহলে আমার নবী কন্যা সন্তানদের জন্য রহমত, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? যে নারীদের সমাজ কোনো মূল্য ছিল না, তাদের মূল্য আল্লাহর হাবিব এসে দুনিয়াতে দিয়েছেন। এর জন্য বলা হয়েছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলুন ইল্লা রাহমাতাল লিল। বাবারা আমার কেমন রহমত! আমরা একটু সামনে যাই, 4 পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান 103 আয়াত। আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। নবীজি তোমাদের জন্য কেমন রহমত শোনো, তোমরা সবাই ছিলা জাহান্নামী, ফাআনকাযাকুম মিনহা, নবী এসে তোমাদেরকে বানিয়ে দিয়েছে জান্নাতি। আমরা সবাই ছিলাম জাহান্নামী, আর নবী এসে ফাআনকাযাকুম মিনহা আমাদেরকে বানিয়ে দিয়েছে জান্নাতি। তাহলে দাম কম না বেশি? খুশি না?
বলেন বলেন বলেন, খুশি কি না? বাবার আমার, কেমন নবী রহমত আমাদের জন্য। রাসূল বলছেন আল্লাহ আমি নবীর কারণে উম্মতকে 3টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবী দুনিয়াতে এসেছি, আমি নবীর সাদকায় গোটা কায়নাতের জমিনগুলোকে পাক করে দিয়েছে। কি করে দিয়েছে? পাক করে দিয়েছে। কেমন? কারণ নবীজি দুনিয়াতে আসলেন, সূরা আশ-শুআরা 220 আয়াত আল্লাহ বলেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী এসে পূর্ববর্তীদের হক আদা করলেন। হক কি? কই নবীর আগমনের আগে যারা এসেছে তারাও আল্লাহকে সিজদা দিত, নবীও এসে আল্লাহকে সিজদা দিয়ে তার নসল বানসল খাজা আব্দুল্লাহ থেকে বাবা আদম থেকে বাবা আব্দুল্লাহ, মা হাওয়া থেকে মা আমেনা, এই পুরো খানদান, এই পুরো নসল যাদের মধ্যে রসুলের পাকের নূর বহন করার ক্ষমতা ছিল, যাদের পৃষ্ঠে আল্লাহ রসুলকে রেখেছেন এবং ওই পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে নবীজি যাদের পৃষ্ঠে স্থানান্তরিত হয়েছিলেন এবং এক রেহেম থেকে আরেক রেহেমে, এক পুষ্ট থেকে আরেক পুষ্টে নবীজিকে আল্লাহ যাদের যাদের কাছে দিয়েছেন, পাঠিয়েছেন, স্থানান্তরিত করেছেন, ওই প্রত্যেকেই ছিল সাজেদ, আল্লাহকে সিজদা করনে ওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদা দি ওই আগে যারা আল্লাহকে সিজদা দিয়েছে নবীজির পূর্ববর্তীরা তাদের হকটা আদা করে দিয়েছে। এখন নবী সিজদা দিলেন, মাথায় রাখবেন জমিন না পাক, নবীজির নূরানি কপাল মোবারক পাক। কেমন পাক? আল্লাহ আমার নবীকে জান্নাতুল ফেরদৌস থেকে পানি দিয়ে ধুয়ে মুছে আল্লাহ নিজে কুদরতি ভাবে আল্লাহর হাবিবকে পোশাক পরিয়ে, শোরমা লাগিয়ে, খদনা করিয়ে, পরিপাটি করে দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি দিয়ে, নবুয়ত দিয়ে, সবগুলা দিয়ে জমিনে পাঠালো ফেরেশতাদের মাধ্যমে। এবার ওই নবী, পাক নবী, যিনি শুধু পাক না, তিনি মাটিকে পাক করেছে, শুধু মাটিকেই পাক করে নাই, তিনি আমাদের কলবকে পাক করেছে, শুধু আমাদের কলবকে পাক করে নাই, তিনি জান্নাতীদেরকে জান্নাতি বানিয়েছেন। সেই নবী এসে সিজদা দিলেন। আল্লাহ বলে হাবিব আমার, দুনিয়া যদিও না পাক, আপনি নবীর পাক মোবারকের কপাল মোবারকের সাদকায় এই নূরানি কপাল যে নাপাক পৃথিবীতে লেগেছে, নূরানি কপালের ওসিলায় নাপাক পৃথিবীটা আমি পাক করে দিলাম। যার দরুন আজকে এইখানে বসে আপনি নামাজ পড়তে পারবেন, ওইখানে বসে পারবেন, রাস্তার ওই পুরে পারবেন, পাহাড়ের চূড়ায় পারবেন, সমুদ্রের কিনারায় পারবেন। পারবেন কি পারবেন না? একটা সময় ছিল নির্দিষ্ট ঘর যেটা ইবাদতের জন্য নির্ধারিত, সেই ইবাদতের রুম নির্দিষ্ট ছিল, সেখান ছাড়া কোথাও সিজদা করা যাইতো? বলেন বলেন যাইতো? কিন্তু আল্লাহ গোটা কায়নাতকে পাক করে দিয়েছে আমার নবীর সাদকায়। শুধু পাক করে নাই, আরো মারাত্মক বিষয় হচ্ছে মাটি যেটা আগে ছিল না পাক, সেটাকে আল্লাহ শুধু পাক করে নাই, নবীজি বলতেন সেই মাটিকে আল্লাহ আবার পাককারী বানিয়ে দিয়েছে। কেমন? কয় আমরা যখন অপবিত্র থাকি, নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, সেই সময় যদি আমরা পানি না পাই, তাহলে ওই সময় আমরা মাটি দিয়ে পবিত্রতা হাসিল করি। ঠিক নেবে? ঠিক। তায়াম্মুমের সিস্টেম কিভাবে? তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টা। কয়টা? একটু শিখে নেন। কয়টা? 1 নম্বর নিয়ত করা। 1 নং বলেন বলে 1 নং ভুল হতে পারে, আমরা মানুষ, আমরা ভুলের থেকে শিখবো। কথা বলেন ঠিক কিনা? তবে আবার মানুষ আদি পিতা ভুল করেছে, এটা বলা যাবে? বলেন এটা বলা যাবে? নবীরা নবতের আগে পরে মাসুম, এরা নিষ্পাপ, এদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন গুনাহ থেকে। কথা বলেন ঠিক কিনা? এরা গুনাহ করতে পারে না? পারে না। যাই হোক, ওদিকে গেলে লম্বা ওয়াকিয়া। তো যদি কেউ বলে আদম আলাইহিস সালাম তাহলে কি করছে ভুল না করলে, আমি বলবো আদম আলাইহিস সালাম আত্মত্যাগ দিয়েছেন। কি দিয়েছেন? আত্মত্যাগ দিয়েছেন। তিনি যদি সেই জান্নাতে ওই নিষিদ্ধ গাছের কাছে না যাইতো, তাহলে আমরা দুনিয়াতে আসার সুযোগ পাইতাম না। তিনি দুনিয়াতে আমাদেরকে আনে দেওয়ার জন্য আত্মত্যাগ দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। স্যাক্রিফাইস করেছে, আমার জন্য বিসর্জন দিয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তো জীবন আল্লাহ জান্নাতে জীবন বিসর্জন দিয়ে এবারে আরা বন্ধুজ্জ হইয়া। হায় রে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীরা কাবলান নবুয়া বাদান নবুয়া, নবুয়তের আগে পড়ে মাসুম, নিষ্পাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসুমকে কয়েকজন নবজাতক বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, নবীদেরও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নবীজি সেই মাটিকে পাককারী বানিয়েছে। কিভাবে? হয় আমরা যখন মাটি না পাই, আমরা যখন পানি না পাই পবিত্রতা হাসিলের লক্ষ্যে, তখন নামাজের ওয়াক্ত হলে
আমরা মাটি দিয়ে নিজেকে পাক করে নিতে পারি তায়াম্মুমের মাধ্যমে। তায়াম্মুমটা কিভাবে? তিনটা কাজের মাধ্যমে তায়াম্মুম সম্পাদিত হয়। একটা, তিনটা ফরজের একটা নিয়ত করা। 2 নাম্বার, মাটির মধ্যে হাত দিয়ে এইভাবে একটু ভারী মেরে অথবা যেইভাবে পারেন এইভাবে হোক কিংবা এইভাবে হোক, মাটির উপর হাত দিয়ে মাটির আর্দ্রতাগুলো দূর করে যা আসে মুখে একবার মাসাজ করা। সুবহানাল্লাহ জুড়ে বলে। 3 নাম্বার ফরজ হচ্ছে এইভাবে মেরে, এইভাবে মারেন বা এইভাবে মারেন, যা মারবেন এভাবে 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 এভাবে, ফরজ আদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। নিয়ত করা, মুখবাটের মাসে করা, উভয় হাত কোণে সহ মাসে করা, এই 3টা হচ্ছে তায়াম্মুমের ফরজ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে এই মাটি, যেই মাটি আজকে আমাকে আপনাকে পাক করছে, সেই মাটি একদিন নিজে ছিল না পাক। একদিন নিজে ছিল, জুড়ে বলেন, একদিন নিজে ছিল না পাক। কিন্তু আজকে সেই মাটি তো পবিত্র পবিত্র আবার পবিত্রকারী হয়ে গিয়েছে। এই দুটা শ্রেষ্ঠত্ব আল্লাহ কোন নবীর উম্মতকে দেই নাই, আমাদেরকে দিয়েছে, আমার নবীর সদকায় দিয়েছে। 3 নং, নবীজি বলছেন আমার উম্মতের কাতারকে, অর্থাৎ নামাজের সারিকে ফেরেশতাদের কাতার তথা ফেরেশতাদের সারির ন্যায় করা হয়েছে। তাহলে নবী আমাদের জন্য কত বড় রহমত, আমরা সব পাচ্ছি। আর একটু ব্যাখ্যা বিস্তারিত করি, নবী আমাদের জন্য কেমন রহমত। হয় আজকে আমরা যারা আছি, আমার নবী দুনিয়াতে আসার আগে সিস্টেমটা ছিল উম্মত যদি গুনাহ করে সঙ্গে সঙ্গে আযাব এসে তাদেরকে পাকড়াও করবে। কিন্তু আজকে আমার নবীর উম্মতরা গুনাহ করছে, আযাব তাদেরকে সহ্য করতে হচ্ছে না, ওপেন ভোগ করতে হচ্ছে না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম, আই আকা ইয়া রাসূলুল্লাহ, আমি আযাব আপনার উম্মতকে গুনাহ করার পরেও দিচ্ছি না, শুধু আপনি নবীর কারণে। নবী আপনার সাদকায় আযাব দিচ্ছি না, শুধু আযাবের ক্ষেত্রে নয়, আযাবের ক্ষেত্রে নয়, কবুলিয়তের ক্ষেত্রে। যেমন আজকে আমরাও কোরবানি করছি, আগের দল কোরবানি করেছি, আমরাও রোজা রেখেছি, আমরাও রোজা রাখতেছি, আমরাও রোজা রাখবো। আমাদের নবীদের আগে যারা এসেছে, আমার নবীর আগে যে নবীরা এসেছে তারাও রোজা রেখেছে, তাদের উম্মতরাও রোজা রেখেছে। সম্পূর্ণ আলাদা আলাদা সিস্টেমগুলা কিভাবে, আমার নবী কেমন রহমত, একটু চোখ কান খোলা রাখেন। বাবারা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার পরে সিস্টেমগুলো সব পাল্টিয়ে দিয়েছি। আগের জামানায় কোরবান করার সিস্টেম ছিল, মানুষ কোরবান করবে আল্লাহর জন্য, তার পছন্দের বস্তু, আল্লাহর জন্য তার পছন্দের জিনিসটা রাস্তায় কোরবান করবে, খোলা ময়দানে রেখে আসবে। আর যার কোরবানি কবুল হবে, রব তাআলা আসমান থেকে একটা আগুন পাঠিয়ে তার কোরবানিটা জ্বালিয়ে ফেলবে, ভস্মীভূত করে দিবে। আর যার কোরবানি কবুল করা হবে না, তার কোরবানি ময়দানে রয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবী এসে এই সিস্টেমটা পরিবর্তন করে দিয়েছে। ভাই সবাই তো আমার উম্মত, এখন কোন উম্মতের কোরবানি যদি কবুল হয়, কোন উম্মতের কোরবানি যদি কবুল না হয়, তাহলে যারটা কবুল হয়েছে সেই যারটা কবুল হয় নাই তারা বলবে, এই তুই সুদ খাস, তুই গোশ খাস, তোর টাকাতে ভেজাল আছে, বিদায় তোর কোরবানি কবুল হয় নাই, দেখ কোরবান করছস কিন্তু এখনো রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আমরা তো ওই জাতি, যে জাতি বর্তমানে এমন হয়ে গেছি, কারো এক সুতা ফাইলিটারে টানতে টানতে 1 গোছ লম্বা করে ফেলি আমরা। ঠিক নেবে ঠিক? আমরা ওই সভ্য জাতি, যে সভ্য জাতি কারো 1 ইঞ্চি পাইলে ওইটারে আমরা 3 ফুট 4 ফুট লম্বা করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? তো এই রসুলে পাক দেখতে পাচ্ছেন, উম্মতরা যদি এই সিস্টেমটা থাকে তাহলে ফিতনার আশঙ্কা আমার নবী করেছিলেন সেদিন। কারণ রসুল জানেন উম্মতদের ভিতর মারামারি সৃষ্টি হতে পারে, মত পার্থক্য দেখা দিতে পারে, দাঙ্গা হাঙ্গামা হতে পারে, ফিতনা ছড়িয়ে পড়তে পারে, ফাসাদ দেখা দিতে পারে। কারণ এটা তো বাস্তবেই যারটা কবুল হয়েছে সেই সিনা ফুলিয়ে বলবে আমি হকের উপর আছি, আমার টাকার মধ্যে ভেজাল নাই। আর যারটা কবুল হয় নাই তার সের ঝুঁকে যাবে, তার অন্তরটা দুর্বল হয়ে যাবে, তিনি একদম কমজোর হয়ে যাবে। মানুষ কোথায় কোথায় তাকে বলবে যে তুই এত বড় ইমানদার হলে তোর কুরবানি আল্লাহ কবুল করে নাই কা। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে এইভাবে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মত কোরবান দিবে, কোরবান করবে, কোরবানি দিবে, তো আল্লাহ কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই, ফায়সালা হবে কিয়ামতের দিন। ফায়সালা হবে, এজন্য আমরা কোরবান দেই। ফায়সালা এখন হয় না।
যদিও আল্লাহ কবুল করে নিচ্ছে, কিন্তু কারটা কবুল হয়েছে দেখতে পাবেন কিয়ামতের দিন। কেমন? ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ভালো এটা যারা পরিমাণ হলেও তো দেখবেন। কথা বলেন ঠিক কি না? তো সেই হিসেবে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহর ভয়ে তাকওয়া সহকারে কুরবান দিয়েছে, আমি আল্লাহ তো তাদেরটাই কবুল করে নেই। যার অন্তরে আমি আছি, আমার হাবিব আছে, আমি আল্লাহ তো তার প্রত্যেকটা আমল, হোক সেটা নামাজ, হোক সেটা কুরবানি, হোক সেটা দান, হোক সেটা সিয়াম, হোক সেটা সাদকা, হোক সেটা যাকাত, হোক সেটা মামুর খিদমত, যার অন্তরে আমি আল্লাহ আছি, আমার হাবিবুল্লাহ আছে, তার প্রত্যেকটা কাজ আমি কবুল করে নেই। তার প্রত্যেকটা কাজ আমি আল্লাহ কবুল করে নেই। এইভাবে এবং সিস্টেমটা চেঞ্জ করতে করতে রাসূল আমাদের জন্য কত বড় দয়াবান, আমরা গরীব, আমার নবী জানে। এই জন্য আমাদের জন্য এত সুন্দর সহজ একটা সিস্টেম করে দিয়েছে আল্লাহর হাবিব। কিভাবে দেখেন, ওই আল্লাহর হাবিব এলান দিয়েছে যে আমি তোমাদেরকে একটা সময় কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছি, এখন জায়েজ করে দিচ্ছি, কারণ উম্মতের অধিকাংশ মানুষ গরীব। তো ইসলামের প্রাথমিক সময়ে গরীবের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নবী তাদের জন্য কতটা রহমতের চাদর বিছিয়ে দিয়েছেন। নবীজি এলান দিয়েছে আমার উম্মতরা কুরবান করার পরে মাংস খাইতে পারবে, 3 দিনের ভিতরে সব শেষ করে দিতে হবে। কয়দিন? 3 দিনের বেশি কুরবানির মাংস মজুদ করে রাখা যাবে অথবা রেখে খাওয়া যাবে। কেন বলেছেন? কয় যাতে উম্মতেরা 3 দিনের ভিতর যা খাওয়ার খেয়ে নিবে, যা দান করার দান করে দিবে। কথা বলেন না? যা দান করার। কিন্তু পরবর্তীতে যখন মুসলমানদের ভিতরে ধনীর সংখ্যা বেড়েছে, নবীজি বলছেন এবার তোমরা চাইলে 3 দিনের বাইরে রেখে খাইতে পারো, কিন্তু 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন যারা এদেরকে, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে, আর 1 ভাগ নিজে খাওয়াটা উত্তম। আল্লাহ আমাদেরকে এই প্রসেস, এই মুস্তাহাব সিস্টেমটাকে পালন করার তৌফিক দান করুন। জবান আরো চা করে আমিন। নবীর সিস্টেমগুলো কত সহজ, নবী কত রহমত, দেখেন কত সুন্দর আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আরব একটা মুসলমান আজকে রোজা আমরা রাখি, ও দুনিয়ার মানুষ সকাল বেলায় সুবহে সাদিকের আগ থেকে আমরা খাইতে পারি। একটা সিস্টেম ছিল, মানুষ ইফতার করার পরে শোয়ার আগে আগে ইশারের পর পরেই যা খাওয়ার খাই নিতে হবে। বিছনার সাথে পিঠ লাগিয়ে চোখ যদি একবার বন্ধ করে ঘুম যদি তার চলে আসে, একবার ঘুমার সাথে সাথে বান্দার রোজা শুরু হয়ে যায়, সমস্ত যাবতীয় খাওয়া দাওয়া পানাহার পান করা বন্ধ। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাহলে এটা আমাদের জন্য এত কষ্টকর হয়ে গিয়েছিল। একদিন হযরত কায়েস ইবনে সারমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই রোজা নিয়ে মাঠে কাজ করতে গেলেন। কাজ করতে 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 সন্ধ্যায় বাসায় ফিরলেন। মুসলমান হযরত কায়েস ইবনে সারমা আল আনসারী ছিলেন গরীব সাহাবী। তিনি এক পর্যায়ে বাড়ির মধ্যে সন্ধ্যার সময় ফিরে ইফতারির জন্য স্ত্রীর কাছে হাত বাড়াইলেন। স্ত্রী কয়, স্বামী বাড়িতে কি শোনাই দেওয়ার মতো, দাঁড়ান একটু ওয়েট করেন, পাশের বাড়িতে যাব কি আছে দেখবো, অথবা তার পাশের বাড়িতে যাব কি আছে দেখবো, আপনার জন্য যা পাই নিয়ে এসে আপনাকে খাবার দিব। এখন তালাশ করতে 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 পাশের বাড়ি, পরের বাড়ি, পরের বাড়ি কুচ করতে 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 খাবার জোগাড় করে আনতে আনতে লেট হয়ে গিয়েছে। এনে দেখতেছে হযরত কায়েস ইবনে সারমা আল আনসারী তিনি ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন নবীজির সেই প্রাথমিক সময়ে আল্লাহর পক্ষ থেকে বিধানটা এইভাবে ছিল আগের মতোই। কিভাবে? কয় একবার যদি সে ঘুমিয়ে যায় সমস্ত পানাহার হারাম, সমস্ত পানাহার পিনা এবং খানা, সমস্ত পান করা আহার করা, যেটাকে আমরা পানাহার বলি আর কি। পান এবং আহার যেটা দুইটা একসাথে করলে এটাকে পানাহার বলা হয়। এটা খাওয়া এবং পান করা হারাম। এখন তিনি ঘুমিয়ে গিয়েছে, আর কি খাইতে পারবে? বলেন পারবে? পারে নাই। স্ত্রী এসে ডেকে দিয়েছে, সে বলে আমার তো ঘুম চলে এসেছে, বাস হারাম হয়ে গিয়েছে, আর খাইতে পারে নাই। তো ওই অবস্থায় উপবাস থেকে আত্মখানা তার জন্য জায়েজ নাই। ওই উপবাসে তিনি আবার পরের দিন রোজা রাখলেন, রেখে আবার ময়দানে গেলেন, কাজ করলেন। কাজ করতে 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 ময়দানে বেহুশ হয়ে পড়ে গেলেন জোহরের ওয়াক্তে। ঠিক ভর দুপুরে তিনি যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন মাঠে কাজ করা অবস্থায়, এক সাহাবীরা এসে, কয়েকজন সাহাবী তাকে উদ্ধার করে নবীর কদমে খবর দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কায়েস ইবনে সারমা আল আনসারী এই কারণে তিনি বেহুশ হয়ে গিয়েছে। নবীজি একটু দয়া করুন না, একটু দয়া করুন না,
হাতগুলা ওঠান না, একটু রবের দরবারে ফরিয়াদ করুন না, আল্লাহ যেন রোজাটা আমাদের জন্য সহজ করে দেয়, সিস্টেমটা যাতে পরিবর্তন করে দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ওই সুবহে সাদেক যতক্ষণ হবে না মিথ্যা ফজর থেকে, যতক্ষণ সত্য ফজর হবে না, ততক্ষণ উম্মতরা খাইতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফজর দুই প্রকার, ফজর দুই প্রকার, একটা হচ্ছে সুবহে সাদেক আর একটা হচ্ছে সুবহে কাযিব। একটা সত্য ফজর, একটা মিথ্যা ফজর, একদম খালা খালা, এখনো মোটামুটি ভালো করে বোঝা যাচ্ছে না এটা মিথ্যা ফজর, আর মোটামুটি একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে সত্য ফজর। এটা কি বলেন? এটা হচ্ছে সত্য, যেটাকে সুবহে সাদেক বলা হয়েছে, সত্য ফজর। বাবার আমার, আল্লাহ বলছেন সেই সুবহে সাদেকের আগ তো খাইতে পারবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে কই এশারের নামাজ আর 8-9 ঘন্টার পর ফজরের নামাজ, কথা বলেন ঠিক কিনা? কই এশারের ওয়াক্ত শুরু আর কই ফজরের ওয়াক্ত 8-9 ঘন্টা পরে। তাহলে এই প্রসেসগুলা বাড়িয়ে দিয়েছেন বিদায় আজকে আমাদের রোজা মাত্র গরমের দিনেও 15 ঘন্টার বাইরে যাচ্ছে, আর ওই সময় হইলে মোটামুটি আমাদের 22-23 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হইতো। মানে মাগরিবের সময় থেকে এসা পর্যন্ত আমরা খাই, নামাজ পড়ি, ঘুমাই গেলে শেষ। তাহলে আল্লাহর হাবিব আমাদের প্রতি কত বড় ইহসান করেছেন, নবী আমাদের জন্য কত বড় রহমত, যে ওই নবীর সাদকায় আল্লাহ আমাদের সাহারির টাইমটা লম্বা করে দিয়েছেন। নবীজি বলছেন তোমরা সাহারি খাও, তাসাহহারু, তোমরা সাহারি ভক্ষণ করো, কারণ আল্লাহ এখানে বরকত রেখেছেন তোমাদের জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলো। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা আসলে সিস্টেমগুলো তো পালন করতে পারি না ইসলামের। আমাদের সমাজে অনেক আছে এই আগের সিস্টেমে তাকিয়ে গেছে, এশারের মরিতে বাদ খাই ঘুম জাগই, এই ঘুম মজা কবার ধৈর্য ওড়ে দেয়, ঠিক নেবে ঠিক রোজাত 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 ইতে রাতি এবার খাই ঘুম যা দিতে হতাম আয় ফজর তার খাইতাম না আয় একবার খাই নেট্টুম তো ফজর ওই একবার কুটুম। তাহলে কিছু বান্দা এখনো আগের সিস্টেমে রয়ে গেছে, ঠিক নেবে ঠিক। আর কিছু আছে আমাদের সমাজে আর রাত চেতন, তাই সাহারি খাই ঘুম মারে ফজর হন না, ফজর তার রাত চেতন তাদের যুদ্ধ করি শুধু সাহারি খাই বেললাই মায়ের ডাকি নদে দেই সাহারিও খাই মুত্তর আর ফেডলারি ন ভারিবে বিছনাত লাগাইনি ঘুমো। রোজা এক ফরজ, নামাজ দৈনিক 5 বার ফরজ, ডেলি রোজা কেউ চাইলে দুপুর আইতে পারিব না, যদিও এটা আর ঘুরা ঘুরা পাইলে 3-4 ঘুরা হয়। বাবারা আমার, টোটাল সিস্টেমটা আল্লাহ আমাদের কি পরিবর্তন করে দিয়েছে নবীর রহমতের সাদকায়। সুবহানাল্লাহ। আর একটু বলবো নবী কেমন রহমত, আল্লাহ নবী আমাদের জন্য কত বড় রহমত, কত ইহসান আল্লাহ আমাদের প্রতি করেছে নবীর ওসিলায়। আজকে আমরা আমার নবীর সাদকায় এত বড় বড় রহমতের ভাগীদার বলতে পেরেছি। এক সময়ে নবীরাও 1000 বছর বয়স পাইতো, উম্মতরাও শত শত বছর বয়স পাইতো। আমাদের বয়স সীমা এখন 60 প্লাস মাইনাস 60-এর উপরে নিচে। গড যদি আপনি হিসাব করেন, কেউ 100 বছর মাইলে, কেউ 20 বছর, টোটাল মাইলে 60 টোটাল মাইলে 60 গড়ে আর বয়স এখন 61 অথবা 63 পর্যন্ত চলে। যাই হোক আর 60 প্লাস মাইনাস হয়ে যায়। তো এই 60 বছর বয়স আরা আমল গল্য হ বছর করিতে পারেন, আরা ম্যাক্সিমাম আর মুসলিম সমাজে তারা দেই আর মুরব্বীও নেই, মোটামুটি একদম ইতার যাতে রিটায়ার্ড হয়ে যায়, যাতে তারা বার্ধক্য পৌঁছাই, যাতে তারা সমস্ত কাজত্ব অবসর দেওয়া হয় সরকারি বেসরকারি, তখন আর মুরব্বীল ইবাদত শুরু করে। ঠিক দেবে ঠিক, ম্যাক্সিমাম এটাই তো বাবা, কথা ঠিক কি না? তাইলে এখন আমরা যাব বৃদ্ধ অবস্থায় মসজিদে, আমরা কারা? আমরা হচ্ছে রাহমাতাল লিল আলামিনের উম্মত। তিনি কে? তিনি নবী আখিরুজ জামান, বাইসে কওম মক্কা। তিনি ওই নবী
যার লাওয়ায়ে হামদের নিচে, প্রশংসার পতাকার নিচে আদম সফিউল্লাহ দাঁড়াবে, নূহ নাজিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, মুসা করিমুল্লাহ দাঁড়াবে, ঈসা রূহুল্লাহ দাঁড়াবে, হযরত দাউদ খলিফাতুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জবিহুল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে। প্রত্যেকটা নবী যার লাওয়ায়ে হামদের নিচে দাঁড়াবে, ওই নবী আমাদের নবী, এবং তিনি ওই নবী মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ যার বেলায় বলছে তিনি প্রত্যেক ধর্মকে টেস্টেড করবেন, সত্যায়ন করবেন, গ্রান্টেড করবেন। তিনি প্রত্যেক ধর্মের সত্যায়ন করার জন্য জমিনে কদম দিবেন। এবার আসুন, ওই নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আর আমরা আল্লাহর হাবিবের এলান, ওই নবীজির এলান। নবীজি ডাক দিয়ে বলেছে ওয়াহুরিমাত আলাল উম হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার উম্মতের দাম কত 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 কত, বলে যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে না ততক্ষণ কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। লক্ষ লক্ষ নবীরা দাঁড়িয়ে থাকবে, হাজার হাজার রাসূলরা দাঁড়িয়ে থাকবে, তাদের উম্মতরা তাদের সঙ্গে দাঁড়াবে, কিন্তু আমার উম্মত প্রথমে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার নবীর উম্মত দামি, আমার নবী দামি, নবীর কোরআন দামি, নবীর সব দামি। এখন দামি উম্মত হায়াত পাচ্ছে 20 বছর, হায়াত পাচ্ছে 30 বছর, হায়াত পাচ্ছে 40 বছর, হায়াত পাচ্ছে 50 বছর। আর আল্লাহর হাবিব যদি মসজিদ নববীতে বসে, যেদিন এলান দিলেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, শামউন নামে একজন গাজী ছিল বনি ইসরাঈলে, যিনি একটানা 1000 মাস ব্যাপী রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডেকেছে, নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, সাদকা করেছে, তিনি জিহাদ করেছে। এইভাবে তিনি আল্লাহর ইবাদতে রিয়াজতে মাশগুল ফানা ছিল। এই জিনিসটা সাহাবায়ে কেরামের কর্ণকুহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন। 1000 মাস, তার মানে পূর্ণ 84 বছর 4 মাস। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সাহাবায়ে কেরাম চিন্তা করছে, আমরা ইসলামে আসছি কয় বছর, জীবন তো অর্ধেক চলে গেছে, এখন বাকি জীবনটা ইসলামের ভিতরে কদম দিয়ে কাটাচ্ছি, এখন কয়দিন হায়াত পাবো? কোরআন তো এলান দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোরআন তো এলান দিয়েছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কোরআন তো এলান দিয়েছে লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, কোরআন তো এলান দিয়েছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, কোরআন তো এলান দিয়েছে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কোরআন তো এলান দিয়েছে যে আমি ওই খোদা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন তো এলান দিয়েছে কুল ইন্নাল্লাযী তাফিরুনাল মাউতা ফাইন্নাহু মুলাকীকুম। ওই কোরআনে এলান দিয়েছে, আয়াতটা আমার আগে পরে হতে পারে, কোরআনে এলান দিয়েছে তোমরা যে মৃত্যুর থেকে বাঁচতে চাও সেই মৃত্যু একদিন তোমাদেরকে পাকড়াও করবে। যাই হোক ভাইয়েরা আমার, তো কোরআনে তো এলান এসেছে আমাদের মৃত্যুর কোনো শর্ত নাই, সীমা নাই, লিমিট নাই, বয়স নাই, নির্ধারিত কোনো বিষয় নাই। আমরা জানি না আল্লাহ নির্ধারণ করে রেখেছে, আমাদের তো জানা নাই, কারণ আল্লাহ 5টি বিষয়ে সৃষ্টিকে অবগত করেন নাই। আল্লাহর হাবিবকে নিষেধ করেছেন 5টি বিষয়ে মানুষদেরকে না জানানোর জন্য। তার মধ্যে মৃত্যু হচ্ছে একটি। মৃত্যুর সময় নির্ধারিত, কিন্তু কখন আল্লাহ ব্যক্তিদেরকে জানায় না। তবে হ্যাঁ, যারা ঈমানদার তারা জানে। যারা ঈমানদার জোরে বলুন, আল্লাহ জানায় না, কারে জানায় না? যারা না জানানোর তারা জানায় না। আর কি, যিনি জানানোর জন্য লায়েক না আল্লাহর দরবারে, তাকে আল্লাহ জানাবে না। কেন জানাবে? জানানোর যোগ্যতা থাকলেই জানতে পারবে, জানাবে আল্লাহ। ইবনে হাদিসে পাকের মধ্যে আসে, নেককার দুনিয়া থেকে যাওয়ার আগে জান্নাতে তার স্থান কোথায় সেটা দেখে তারপর যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমাদের মশকারীর মুহাদ্দিস, যিনি জামিয়াতে অনেক বছর খিদমত করেছেন, আল্লামা শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাত নাইমি হুজুরের যিনি উস্তাদ ছিল, হুজুর আল্লামা আবুল ফসিহ মুহাম্মদ ফুরকান শামাদ্দাদ জিল্লুল আলী, শেখুল হাদিস, জামিয়ার সোমানিয়ার আর অসংখ্য মাদ্রাসা, দারুল উলুম সহ অসংখ্য মাদ্রাসা, সেই ফুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি আলমগীর খানকার পাশে শুয়ে আছে, তিনি বলছেন, এই আমার ছাত্ররা, আমি তোমাদেরকে কি বলছি শোনো, আমি ফুরকান অমুক তারিখ, অমুক সময়ে, অমুক দিন, অমুক নামাজের পরে ইন্তেকাল করবো। সুবহানাল্লাহ জোরে বলুন। তো ক্লাসে একজন ভিন্ন আকীদার ছেলে ছিল, জামিয়াতে যারা পড়ছে ওই সময়ে সেই হুজুরের ক্লাসে একজন ভিন্ন আকীদার ছেলে ছিল, যিনি পরিচয় গোপন করে পাঠদান নিয়েছে, জামিয়াত থেকে অধ্যয়ন করেছে। তিনি বলছে, আমি লিখে ফেলেছি, আমি পরীক্ষা করেছি যে সুন্নি আলেমদের কথা হক কি মিথ্যা, হক না কি বাতিল, আসলে কি হতে পারে। তো তিনি লিখে ফেলেছে তার ডায়েরিতে, লিখে সেটা যত্ন সহকারে রেখে দিয়েছে। আল্লাহর কসম, হুজুর যেদিন যেই সময় ইন্তেকাল করার কথা ওই দিন ক্লাসে বলেছে, ঠিক সেদিন সেই সময় সেই কোন পারোয়ার পরে হুজুর ইন্তেকাল করেছে। এদিক ওদিক। তাহলে ইমানদাররা জানে কি জানে না? ইমানদাররা জানে কি জানে না?
তো সাহাবায়ে কেরাম তারপরে বলছে আমরা তো হায়াত কম পাবো, হায়াত আমাদের রশি যদি কম হয় তাহলে আমরা যদি বেশি আমল করতে না পারি তো কিয়ামতের দিন যদি সমন গাজীরা উপরের কাতারে থাকে তা আমাদের সওয়াব যদি কম হয় তা আমাদের নবী তো শ্রেষ্ঠ, সমন গাজীর নবী শ্রেষ্ঠ নয়। সমন গাজীর যে আমরা শ্রেষ্ঠ এটা আল্লাহর হাবিবে এলান দিয়েছে, কোরআনেও আল্লাহ পাক বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত বলে দিয়েছে আল্লাহ, নবীও ডাক দিয়ে বলেছে আমার উম্মতের ভিতর শ্রেষ্ঠ। বাবার আমার সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমরা শ্রেষ্ঠ হওয়ার পরও যদি আমাদের আমলের বোঝাটারা যদি শ্রেষ্ঠ বানাইতে না পারি তাহলে কিয়ামতের দিন আমাদের নবীর স্যার নিচু হয়ে যাবে অন্যান্য নবীদের সামনে। তো এই জন্যই তারা চিন্তা করতেছে কেমনে বেশি আমল করা যায়। তখন আল্লাহ সাহাবায়ে কেরামদের পেরেশানি দূর করার জন্য নবীর কদমে সবে কদরকে নাযিল করে দিয়েছে। পূর্ণ একটি সূরা, সূরা কদর যেটাকে আমরা বলি, আল্লাহ ওই সূরার মধ্যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন মা দুরাকা মা লাইলাতুল কদর, আপনি কি কদর কি জানেন? আল্লাহ আবার নিজেই উত্তর দিচ্ছে প্রশ্ন করার পরে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাঈ ফাজর। আল্লাহ পাক এলান দিচ্ছে হাবিব এটা ওই একটি রাত যে রাতের মর্যাদা আমি আল্লাহর কাছে হাজার রাতের চেয়ে হাজার মাসের চেয়ে বেশি। লাইলাতুল কদরি খায়রুন, আল্লাহ বলেছেন খায়রুন, খায়র এই কদর একটি রাত উত্তম, মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে উম্মত যদি সে এক রাতে আমল করে 84.5 বছর আমল করলে যে সওয়াব, এই এক রাতে আল্লাহকে ডাকলে কি সওয়াব। নবীজি বলেছেন সেই তাহারাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবীজি বলেছেন তাহারাউ তোমরা তালাশ করো লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি কদরের রাত কি ওই রমজানের শেষ দশক, ফিল আশরিল আওয়াখির শেষ দশকের, মের রমাদান রমজানুল মুবারকের শেষ দশকের যে রাতগুলো আছে সেই শেষ দশকে তোমরা তালাশ করো লাইলাতুল কদরকে। আর এক হাদিসে আর স্পষ্ট করেছেন তাহারাউ লাইলাতুল কদর, কদর রাতকে তালাশ করো ফিল উইত্রিল আওয়াখিরি, শেষ দশকের যে রাতগুলো আছে রমাদানের সেই ভেজুর বেজুর শেষ দশকের ভেজুর বেজুর ঐতির মানে ভেজুর। তো বেজুর রাত কয়টা আছে? প্রায় 5টা, একটা 21, আরেকটা 23 রমজান, আরেকটা 25 রমজান, আরেকটা 27, আরেকটা 29। বেজুর রাত কয়টা? নবীজি বলছেন সেই বেজুর 5 রাত তোমরা কদর রাতকে তালাশ করো। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আমরা 27 রমজানকে আমাদের আকাবেররা বলেছেন বিদায় খুব সাজ সজ্জা ঝাঁক জমক একদম বড় পরিসর আমরা পালন করি। 27 তারিখ লাইলাতুল কদর আছে, এটার ব্যাপারে হাদিসে পাক অসংখ্য বর্ণনা আছে, কিন্তু রাতটা চেঞ্জ হতে পারে। রাতটা কি হতে পারে? আল্লাহ চাইলে কোনোদিন 23 রমজান দিয়ে দিতে পারে। নবীজি কদর চেনার জন্য অনেক বৈশিষ্ট্য এলান দিয়েছেন। নবীজি বলছেন যেদিন দেখবা পৃথিবী পুরো এয়ার কন্ডিশন হয়ে গেছে সেদিন একটা লাইলাতুল কদরের রাত মনে করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এয়ার কন্ডিশন মানে কি কয় গুঁড়ো পৃথিবী যেদিন ঠান্ডা হয়ে যাবে রমজানের 5 বেজুর যে রাতটুন আছে শেষ দশক, এটা 5 রাত ইয়ার যে রাতিয়ে দেবে দে পুরো পৃথিবী মৃদু হাওয়া বই যার ঠান্ডা ঠান্ডা বাতাস গাত লাগে, পৃথিবী পুরো শীতল হয়ে গিয়ে পৃথিবী পুরো এয়ার কন্ডিশন হয়ে গিয়ে হতে মন রাইবে এদিন কদর রাত চলমান বড় উড়ি ফরন। সুবহানাল্লাহ। তাইলে কম না বেশি দাম? আজকে আমর ইবনে আসের গোলাম বর্ণনা করেছেন 27 তারিখ রমজানের নদীর পানি মিঠা হয়ে গিয়েছিল, তিনি এলান দিয়েছে সেদিন কদরের রাত ছিল বিদায়। সুবহানাল্লাহ জোরে বলে। আরো অসংখ্য বর্ণনা আসছে। মুফাসসিরগণ বলছে লাইলাতুল কদর নামে যে সূরা আমাদেরকে আল্লাহ দিয়েছে, সূরাতুল কদর নামে যে সূরা আল্লাহ দিয়েছে যেখানে লাইলাতুল কদরের কথা আছে, কয় লাইলাতুল কদরে পুরো কদর জুড়ে পুরো সূরা কদরে লাইলাতুল কদর শব্দটি আছে 3 বার। তো লাইলাতুল কদরে অক্ষর আছে 9টি, লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল রা। লাইলাতুল কদর এখানে অক্ষর আছে 9টি, আর ওই শব্দটি ওই সূরাতে 3 বার এসেছে। 3কে যদি 9 দিয়ে গুণ করলে 3 9 27। তো বোঝা গিয়েছে কোরআন কারীমের যেই সূরাতে আল্লাহ কদরের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ যে সূরাতে কদরের ব্যাপারে বলেছেন সেই পুরো কদর সূরাতে 30টা শব্দ আছে, তার মধ্যে 27তম শব্দ হচ্ছে হিয়া। হিয়া মানে লাইলাতুল কদর উদ্দেশ্য। বোঝা গিয়েছে লাইলাতুল কদর 27তম রাতে রয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ।
বলে মুফাসসিররা ভিন্ন ভিন্ন ভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, কিন্তু নবীজি নির্দিষ্ট করে দেন নাই। নির্দিষ্ট করে কেন দেন নাই? দেন নাই একটি কারণে, উম্মতরা অবহেলা করবে এই জন্য। ওই এক রাতের উপর ভরসা করে বসে থাকবে, বাকি রাতগুলাকে হেলায় দুলায় কাটিয়ে দিবে। এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বেজুর দশক, শেষ দশকের ভেজুর যে রাতগুলো আছে, সেই 5 রাতে তোমরা তাহারাউ লাইলাতুল কদর, কদর রাতকে তালাশ করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে তালাশ করার তৌফিক দান করুন। তাহলে একটা সময় এই সিস্টেমগুলো ছিল না, সিস্টেমটা দিয়েছে নিয়ামতের ভাগীদার বলতে পেরেছি রাহমাতাল লিল আলামিনের সাদকায়। তিনি কেমন নবী, তার রহমত কতটুকু আমাদের জন্য। ভাই আল্লাহর হাবিবের একটা গোলাম একবার সুবহানাল্লাহ যদি বলে, আল্লাহর হাবিবের এলান হচ্ছে সামাই দুনিয়া থেকে জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে এত পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এক পর্যায়ে নবীজি বলতে বলতে এটাই বলে দিয়েছেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান, এটা তো মিজানের পাল্লাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। একবার বললে আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা এত সওয়াব। এখন গুনাহ করতে 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 সারা জীবন যদি করে এতটুকু হয়েছে, আমার তো জানা নাই। কিন্তু নবী এত বড় রহমত, যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে এত পরিমাণ সওয়াব আল্লাহ দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আসলে টাইমের দিকে তাকাইও না, আমি ওয়াজ করতে করতে করতেছি, কিন্তু টাইম যে লিঙ্গার হচ্ছে আমি জানি না। আমরা মিলাদ কিয়াম করবো, তার আগে আর কয়েকটা নবীর রহমতের বন্যা একদম কয়েক মিনিটের ভিতর শেষ করি, তারপর ইনশাল্লাহ আমরা মিলাদ কিয়ামের দিকে যাব। আমরা প্রথমেই জিজ্ঞেস করেছিলাম কোন বিষয়ে কথা বলবো, বলা হয়েছে অবশ্যই আজম আব্দুল কাদের জিলানীর ব্যাপারে। কিন্তু পরবর্তীতে মাহফিল কমিটি এখানে আসার পর বলছে নবী রহমতের বর্ণনা দেওয়ার জন্য। আল্লাহ নবী সৃষ্টি জগতের জন্য কেমন রহমত, জমিনের জন্য কেমন রহমত, জমিনবাসীর জন্য কেমন রহমত, সে ব্যাপারে বলার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ বিষয় দিয়ে দেওয়া হয়েছে। বিদায় এই বিষয়ের উপর হাঁটা চলা শুরু করেছি, অল্প পথ পাড়ি দিতে পেরেছি। কারণ হচ্ছে একটাই, নবী এত বড় আজিম ও শান রহমত আমাদের জন্য, যে রহমতের চর্চা করা যাবে কিন্তু শেষ করা যাবে। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ, গণনা করো, লা তুহসুহা, গণনা শেষ করতে পারবে। আর হযরতে সাহাল বিন সাদ তুসরি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যে নিয়ামত গণনা করা যায় না সেটা হচ্ছে আমার নবী। আল্লাহ যে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ, তোমরা গণো আমার নিয়ামত, লা তুহসুহা, গণতে পারো কিন্তু শেষ করা যাবে। হযরত সাহাল বিন সাদ বলছে, যে নিয়ামত গণে শেষ করা যাবে না, ওই নিয়ামত দ্বারা আমার নবীর উদ্দেশ্য। কারণ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আল্লাহ ঈমানদারকে নিয়ামত দিয়ে জীবন সাজিয়ে দিয়েছে, দুনিয়া পুরো নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। এরপর যে আল্লাহ নিজে এলান দিয়েছে, ওয়া আযমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতের যত দ্বার আছে, এই আমার নবীর আখিরি জামানার উম্মতরা, তোমাদের জন্য নবীর সাদকায় আমি সব উন্মুক্ত করে দিলাম। কিন্তু আল্লাহ কোন নিয়ামতের কথা স্পেশাল করে বলে নাই, কোন নিয়ামতের কথা স্পেশাল করে আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে একটি নিয়ামতের কথা, অনলি ওয়ান নিয়ামতের কথা আল্লাহ বান্দাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সেটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, যে নিয়ামতের কথা আল্লাহ স্পেশাল বলে দিয়েছে, সেই নিয়ামত আমার মদিনাওয়ালা। আল্লাহ বলে, ঈমানদার, তোমাদের উপর বড় ইহসান করেছি যে আমি আমার মদিনাওয়ালাকে তোমাদের উপরে, তোমাদের মাঝে প্রেরণ করেছি। এই জন্য আমরা নবীকে খুশি খুশি খুশি, এই খুশির বহিঃপ্রকাশ স্বরূপ ঈদে মিলাদুন নবী। বাবার আমার এই মেহফিলগুলা সমাজ আলো ছড়াবে, এই মেহফিলগুলা সমাজ পরিবর্তন করবে। এই মেহফিল আসলে বেনামাজি নামাজি হয়, যারা মা বাবাকে চিনে না তারা মা বাবার গোলামি পক্ষে চলে আসে, যারা ভাই বোনদের হাত মেরে খায় না বুঝে তারা নিজের জীবনটাকে পরিবর্তন করে। আপনি দেখবেন এমনও হাজার যুবক আছে, যেই যুবকরা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে সময় ব্যস্ত ছিল, ওই রকম হাজার যুবক মাহফিলে মিলাদুন নবীতে এসে নিজের চোখের জলগুলা ফালাইছে। বলেন ঠিক কিনা? যাদেরকে মারলেও মা বাবারা খাঁদে না, এটা অপরাধ বুঝি দেয়, মায়ে মারে কিন্তু নখাদের, কিন্তু এটা বোধ পাওয়া দেবে মেহফিলে মিলাদুন নবী তাই নিজের সুগর পানি ফেলাইবে খাঁদের, আছে না নাই? জেলখানার দড়ি লোক ঈদের কয়েদি বানায় রেখে দেয়, ন খাদে, কিন্তু এন্ডিলে বোধ কয়েদি আসামি জেলখানার তো মুক্তি ভাই মিলাদুন নবীর মেহফিলে তাই খাঁদে দি, আছে না নাই? নিজের স্ত্রী ডিভোর্স দিয়ে ফেলাই ন খাদে, এন্ডিলে বোধ বাবা, এন্ডিলে বোধ স্বামী মেহফিলে মিলাদুন নবী তাই সুগর পানি ফেলাই দি, আছে না নাই? এই মাহফিল ইনিতে আর পরিবর্তন করিব পৃথিবীত। আল্লাহর হাবিব এই দিন জলসার ব্যাপারে হযরতে গৌসে আজমের এক কান ইন হয়ে শেষ করে দিন ইনশাআল্লাহ।
গৌসে আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াকিয়াটি এসেছে বাহজাতুল আসরার শরীফের মধ্যে। 16 শাওয়াল 521 হিজরি মঙ্গলবার গৌসে আজম বলছে, আমি আব্দুল কাদের জিলানীকে জোহর নামাজের আগে আল্লাহর হাবিব দিদার দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজিকে দেখলাম স্বপ্নযোগী। নবীজি আমাকে নিজে বলছেন, আব্দুল কাদের তুমি মাহফিল সাজিয়ে মানুষদেরকে দিনের প্রতি উদ্বুদ্ধ করো। তুমি মানুষদেরকে দিনের প্রতি কি করো? উদ্বুদ্ধ করো। মানুষদেরকে ইসলামের কথাগুলো শোনাও, ইসলামের পথে ডাকো, মাহফিল করো। এখন গৌসে আজম বলছি, ওগো আমার পিতামহ, আমি তো অনারবি, বাগদাদের মানুষ আরবি, এরা আরবিতে কথা বলে, আমি কেমনে এদেরকে বোঝাবো? আমার তো সেই বাক শক্তি নাই, এখানে মাহের ব্যক্তিরা আছে, আমি তো পারবো না। কারণ আমি ওই আব্দুল কাদের যিনি একটানা 25 বছর জমিনের কোন বান্দার সাথে কথা বলি নাই। সুবহানাল্লাহ। এখন বলবেন তো কার সাথে কথা বলছে? গৌসে আজম 25 বছর যে মুজাহাদা করেছে বাগদাদের ধ্বংসস্তূপে, ওই 25 বছরই আব্দুল কাদের জিলানী শুধু আল্লাহর সাথে কথা বলেছে, জমিনের কারোর সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলে বাহজাতুল আসরারের মধ্যে এসেছে, যেটা আল্লামা ইমাম শাতনুফি আলাইহির রাহমাহ লিখেছেন, গৌসে আজমের জীবনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এটার পাশে অন্য কোনো কিতাব আসতে পারবে না। গৌসে আজমের জীবন নিয়ে যত কিতাব লেখা হয়েছে পৃথিবীতে, এখানে 86 অসংখ্য রাওয়ায়াত আছে, যেগুলা 3 জন থেকে গৌসে আজম পর্যন্ত পৌঁছে গেছে। 3 জনের ভিতর গৌসে আজম আছে, 4 জনের ভিতর গৌসে আজম আছে, অর্থাৎ আমি অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক গৌসে আজম থেকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অথবা গৌসে আজম বলছেন, উনি শুনেছেন, উনি বলেছেন, উনি শুনেছেন, ইনি বলেছেন, উনি শুনেছেন, ইনি বলেছেন, রাইটার লিখেছেন, আল্লামা শাতনুফি আলাইহির রাহমাহ লিখেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে তিনি কারামতগুলা নোট করেছেন। 86 এখানে অনেক রাওয়ায়াত আছে। তো আল্লামা ইমাম শাতনুফি আলাইহির রাহমাহ বলছেন, গৌসে আজম আব্দুল কাদের জিলানী তিনি জোহরের নামাজের আগে শুয়ে আছে, আল্লাহর হাবিব তাকে দিদার ও দর্শন দিয়েছে। দেওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, হে আমার ছেলে, তুমি নাসিহা শুরু করো, কথা বলো, মানুষদেরকে ইসলামের দিকে ডাকো, ইসলামের কথাগুলো শোনাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবারা আমার, গৌসে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অনারবি, এখানে যারা আতির আরবিতে কথা বলে আমার বাক শক্তি এতটুকু নাই। ইয়া রাসূলুল্লাহ আমি 25 বছর দুনিয়ার কোনো বান্দার সাথে কথা বলি নাই। আমাকে মানুষ এমন মনে করেছে অনেকে আমি আব্দুল কাদের জিলানী বেজুবান, আমার ভাষা নাই, আমি কথা বলতে পারি না, আমি কথা বলার যোগ্যতাও রাখি না। অনেকে তো আমারে বোবা মনে করে, অনেকে মনে করে আমি বোবা বিদায় তাদের সাথে কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ আমি তাদের সাথে কেমনে বোঝাবো, কেমনে আমি তাদেরকে ইসলামের কথাগুলা বলবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ আব্দুল কাদের হা করো। রাসূলুল্লাহর এই নামাজা নাতি তিনি হা করলেন, গৌসে আজম হা করতে দেরি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার নূরানি জবান মোবারক থেকে, গাল মোবারক থেকে 7 বার, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার তুতুর ছিটা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? যোহরের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, আজানের পর গৌসে আজম বসলেন মিম্বরে, লোক সমাগম হয়েছে, মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে, গৌসে আজম কথা বলতে পারে না। হঠাৎ দেখে সামনে মাওলা আলী হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কে কে? মাওলা আলী। মাওলা আলী বলছে, আব্দুল কাদের আমার বেটা, কথা বলো। সুবহানাল্লাহ করে বলো। হুজুর আমার ভয় লাগছে, মানুষ তো একজন আরেকজনের সাথে কথা বলছে, আমি কাকে কথা শোনাবো? কেউ তো তাওয়াজ্জু আমার দিকে দিচ্ছে না, সবাই যে যার যার মতো করে, যে যার যার সাথে মন চায় তার তার সাথে কথা বলছে। একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে বিরাট একটা শোরগোল শুরু হয়ে গিয়েছে। আমি কার সাথে কথা বলবো, কার সাথে বলবো, কাকে বলবো, কাকে বুঝাবো? তখন মাওলা আলী বলছে, তুমি হা করো, আমি বুঝতে পেরেছি তোমার ভয় লাগছে। হা করিয়ে তিনি দিলেন 6 বার। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি তো দিলেন কয়বার? জোরে বলেন কয়বার? 6 বার। গৌসে আজম বলছে, আপনি আব্বাজান আমাকে 6 বার তুতু দিলেন, নবী দিল 7 বার, আপনিও চাইলে 7 বার দিতে পারতেন, দেন নাই কেন? কয় আমার নবীর প্রতি আদব দেখানোর জন্য আমি নবীর চেয়ে 1 বার কম দিয়েছি। জোরে বলেন কেমন আদব ছিল!
মাওলা আলীর তিনি বলছেন নবী 7 বার দিয়েছে, আমি কেন 7 বার দিব? আমি নবীর চেয়ে একবার কম দিয়েছি। কেমন আদব দেখিয়েছে সিদ্দিক আকবর। কয় আমার নবী যে মিম্বরের থাকে বসে খুতবা দিয়েছেন সেই তাকে সিদ্দিক আকবর বসে নাই, এর চেয়ে একটা নিচে নবীজি তৃতীয় তাকে বসতেন, সিদ্দিক আকবর দ্বিতীয় তাকে বসেছে। আর মৌলা আমার কেমন সম্মান দিয়েছে দুইজনকে। মৌলা আমার সিদ্দিক আকবর যেটাতে বসে ওইটাতে বসে না, এর নিচেরটাতে বসে। সুবহানাল্লাহ, আর জোরে বলে। তো পরবর্তীতে মৌলা ওসমান বলে খুতবার আছে মিম্বরের আছে 3 সিঁড়ি। কয় সিঁড়ি? তো এখন তার সিঁড়ি না, আমি কোথায় বসবো? যাই হোক, রাসূলুল্লাহর প্রতি তার এটা আদব ছিল। আমি এটা নবীজির জিম্মা হিসেবে নিয়েছি, আমি রাসূল যেখানে বসেছি সেইখানে বসে নবীর সুন্নাতটা আদায় করি। সুবহানাল্লাহ, জোরে বলে। মিম্বরে যদি আর থাক বাড়ানো যাইতো তাহলে তিনি বাড়াইতো। আর কি সম্ভব? নবীজির বাইরে যাওয়া সম্ভব? জোরে বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। তো বাবার আমার, সেই নবীকে আমরা পেয়েছি, এত রহমতের ভাগীদার আমরা হতে পেরেছি। এত রহমত নবী আমাদের জন্য। আল্লাহর জমিন এক কথাই উম্মতের জন্য নবীর চেয়ে বড় কোনো রহমত হিসেবে আল্লাহ কাউকে আর পাঠাই নাই। আর সেই নবীর রহমতে আমরা কবরে, নসরে, হাসরে, মিজানে, সিরাতে বারবার পরিত্রাণ পাবো, দয়ার সম্মুখীন হব, আল্লাহ পাকের রহমতের চাদরের সম্মুখীন হতে পারবো। আল্লাহ পাক সেই নবীর রহমতের চাদরে আমাদেরকে আজীবন থাকার তৌফিক দান করুন, আমিন। মাথায় রাখবেন, রহমতের ভাগীদার সে বলতে পারবে যিনি আমার নবীর ইত্তেবা করবে। আমার নবী বলছেন হাদিসে পাকে, আমি ওই আয়াতের ব্যাখ্যায় বলেছি যে হাদিস কানা, নবীজি বলছেন যে ব্যক্তি আমার ইত্তেবা করবে আল্লাহ তাকে আমি নবীর রহমতে সম্মানিত করবেন। আমি নবী তার জন্য এত বড় রহমত যে আমার ইত্তেবা করে, আমি তার জন্য এত বড় রহমত যে আল্লাহ তার সঙ্গে বাড়াতে বাড়াতে অনেক উঁচাতে নিয়ে যাবে। আর যে আমাকে পৃষ্ঠ প্রদর্শন করবে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এটা বলার পরও যে আমি নবীর আগে বা আমাকে পিছন দিয়ে দিবে, তাহলে আমি নবী বলছি তাকে আল্লাহ হালাক করে দিবে। তার অস্তিত্ব আল্লাহ কি করে দিবে? বিলীন করে দিবে। যার দরুন বুজাহাল, যার দরুন লাহা, যার দরুন অথবা যার দরুন সাইবা, যার দরুন মক্কার কুরাইশ কাফেররা। কথা বলেন ঠিক কিনা? আর নবীর পক্ষে কি ইত্তেবা করেছেন, নবীর পদাঙ্ক অনুসরণ করেছেন, আল্লাহ তাদেরকে এত বড় শ্রেষ্ঠত্বের মালিক বানিয়েছেন, যাদেরকে আমরা সাহাবী হিসেবে চিনি, যাদের মাকামাত আমরা জানি, আমরা হৃদয়ে যাদেরকে ধারণ করি, লালন করি, এদের ভালোবাসা আমরা রাখি। সিদ্দিক আকবরের বেলায় রাসূল নিজে এলান দিয়েছে, হুব্বা আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি, আবু বকরকে ভালোবাসা আমি উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। এইভাবে সিদ্দিক আকবর নয়, নবীর প্রত্যেকটা সাহাবী, আর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, আর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিদেরকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবা তো দূরের কথা, একজন আদনা সাহাবা তিনি যেই যুদ্ধে ঘোড়ার পিঠে চড়েছে, ওই ঘোড়া দূরের কথা, সেই ঘোড়া যুদ্ধের ময়দানে ছুটতে গিয়ে তার পায়ের খুলির মধ্যে যেই ধুলাবালি লেগেছে, ওই নবীর সাহাবীর ব্যবহৃত ঘোড়ার পায়ের নিচের ধুলাবালি এক পাল্লায় রাখলে, দুনিয়ার সমস্ত ওলি আল্লাহদেরকে এক পাল্লায় রাখলে, নবীর সাহাবীর ঘোড়া পায়ের তলার বালু সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তারা এত দামি হয়েছে একমাত্র আল্লাহ নবীর ইত্তেবা করার কারণে। আল্লাহ নবীর রহমতের ভাগীদার বনতে পেরেছে একমাত্র নবীর ইত্তেবা করার কারণে। আল্লাহ আমাদেরকে ইত্তেবায়ে রাসূল করার তৌফিক দান করুন, আমিন।